বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো খেলা দেখতে দেখতে ঘুম পুরা উল্টাপাল্টা হয়ে গেছে, যার কারণে আমার দেখা গেছে যে বেশি একটা রেকর্ডিং এর দিকেও যাইতে পারতাছি না, আর ব্যক্তিগত কাজগুলা করতে হইতাছে। সো আচ্ছা, একটা কাজ করি, আগে ক্লিয়ার করে নিয়ে আমি দুঃখিত, বেশি একটা টাইম দিব না। আর একটা জিনিস নিয়ে অবাক হইেন না, কারণ আমার কাছে দিন রাত বলতে কিছু নাই। আশা করি এটা যারা আমার ভিডিও দেখেন রেগুলারলি তারা এটা জানেন। সো ওইটা নিয়ে কেউ অবাক হইেন না যে এই টাইমে ভিডিও বানাইতাছি। এখন দেখতে না পারলেও আলহামদুলিল্লাহ, একটু কষ্ট করে সকালে দেখা নিয়েন। আমি ফ্রি থাকবো না, যার কারণে আমি এখনই রেকর্ডিংটা শেষ করে দিয়ে দিতেছি। ওকে? আচ্ছা, গত সপ্তাহে কিছু অ্যানালাইসিস করছিলাম, আর অ্যানালাইসিস গুলো একদম 100% কোয়া ঠিক না ট্রেডিং সেক্টরে, বাট আলহামদুলিল্লাহ পারফেক্টলি ওয়ার্ক করছে। যদিও লার্নিং পারপাসে সবসময় কথা কই, বাট উইকলি অ্যানালাইসিসটা দেই এক্সপিরিয়েন্সের জন্য। ঠিক আছে, একটু হাইড করি। আচ্ছা, গত উইকে মার্কেটটা কোন দিকে ছিল? এদিকে ছিল। আচ্ছা, আমরা কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলছিলাম, তাই না? আর এদিকে একটা জোন ছিল, সেই জোনটা মেবি আমি কাইটা দিছি। এদিকে একটা জোন দিছিলাম, মনে আছে? সেই জোনটা এই যে প্রাইস দেওয়া আছে, কিন্তু দেখেন এই যে প্রাইসটা, ডিলিট করি এটা। এই যে প্রাইসটা দেখেন, এই যে প্রাইসটা, তার মানে এইখান থেকে এখান পর্যন্ত একটা জোন দিয়ে দিছিলাম। আর উইকলি অ্যানালাইসিসে বলছিলামও যে এই জায়গায় এই প্রাইসটারে মার্কেট কি করতে পারে, এই প্রাইস থেকে একটা মুভ নিতে পারে, তাই না? আচ্ছা, এন্ড ডেফিনেটলি মার্কেট দুইবার ট্যাপ করছিল, একবার হালকা জাস্ট একদম এক্সট্রিমে ট্যাপ, সরি মিনিমাম মানে জোনের ভিতরে এসে ট্যাপ কইরা ভালো একটা মুভ দিছে। বাট ওই মুভে আমি এতটা ছিলাম না, বাট পরে যখন ট্যাপ করে এই মুভটা দিছে, এই মুভটা আমি ট্রাই করছিলাম যথেষ্ট সম্ভব ধরার লেগে। ঠিক আছে, ইভেন এটা হোল্ডও করছিলাম আমি একটা ট্রেডে। এন্ড এখানে একটা ব্রেকআউট আসছিল, সো এই ডাউনে আসার পরেও আমি কনফিডেন্টের সাথে এইখান থেকে ওয়েট করতেছিলাম যে পরবর্তী উইকের ভিতরে একটা ভালো মুভ আসতে পারে। আর আমি ট্রেন লাইন মেন লাইন দিয়ে অনেক কিছু দেখাই দিছিলাম। বাট বলছিলাম আরেকটা কথা, যদি মার্কেটটা আরেকটা বার উইকলি টাইম ফ্রেমে রিভার্স করতে চায়, তাহলে মেবি এই জায়গায় যে জোনগুলো দিছি সেইগুলাই মার্কেটটা আরেকবার এসে ট্যাপ করে তারপরে মুভ দিতে পারে। সো যখনই এই এই কাজটা আমার করতে ব্যর্থ হইছে, ঠিক আছে, কোন কাজটা করতে ব্যর্থ হইছে আরেকটা বার দেখাই দিই। এই যে আমার জোন, ও শেট, এই যে আমার জোন ছিল এই জায়গায় মোটামুটি, ধরেন যে এটা ছিল আমার জোন। ঠিক আছে, তো এই জোনে ট্যাপ করার পরে যেই জোনে ট্যাপ করছে, দেখেন এইখানে কি করলো, একটা হাই ক্রিয়েট করছে না, দেন এই হাইটারে নর্মালি ভাঙ্গা দিছে। এটা নর্মালি চলতেছিল, কিন্তু সমস্যাটা কোথায় হয়েছে আমি জানি যে যদি উইকলিতে কন্টিনিউয়াস করতে চায়, মানে কন্টিনিউয়াসলি ও একটা জায়গায় যাইতে চায়, মানে এই ডিরেকশনটার কথা বলতাছি। ঠিক আছে, যদি কন্টিনিউয়াসলি ওইদিকে যাইতে চায় তাহলে ওর করণীয় কি? একটা হাই ভাঙ্গা, হাই ব্রেক করছে। সো তারপরে এই জন্য আমার টার্গেট ছিল কি, একটা ডেফিনেটলি সেল দিতে পারে। মেবি এই সেলটা এখান থেকে দিয়েও পুশ করতে পারে। এই জায়গায় যে লাস্ট পুশটা পাইছিল সেই পুশ থেকেও এই পুশটা দিতে পারে, তাই না? এই দুইটাই কিন্তু ভ্যালিড, এইটাও ভ্যালিড, এইটাও ভ্যালিড। বাট মাঝে মধ্যেই মার্কেট রেয়ার কেসে এই কাজটা কইরা ফেলে যে এইখান থেকে যদি ওই পরবর্তী উইকলিতে ডাউনে যাইতে হয়, তখন এই কাজগুলো মেইনলি করে আর কি। কি করছে এখানে, যে এই কাজটা করছে এইটা, যে এইখান থেকে যে সেলটা দিয়া আহ, একটা ডাউনের দিকে মার্কেটের পুশ করাইছে। ঠিক আছে, দেন এইখান থেকে চাইতেছিল পরবর্তী উইকের একটা পুশ দেওয়ার, এন্ড ডেফিনেটলি সেটা করতেছিল। একটা রিভার্সের সিমটম এখানে আছে, যারা আমার ভিডিও দেখে ওরা বুঝে। সো এই জায়গার থেকে যে সেলটা দিছিল, যেহেতু মার্কেটের ইচ্ছা করছে যে মার্কেট উইকলি তার একটা সেলিং এ তৈরি করব, এন্ড এইখান থেকে একটা উইকলি রিভার্স টাইপের কিছু একটা বানাইতে চাইবো, এটা যেটা আমি আগে বইলা দিছিলাম, জোনও দিয়া দিছিলাম। প্রাইসগুলো আগের ভিডিও থেকে দেখে নেন, বিশেষ না হইলে। সো ওইটা করতে পারে। সো এই জন্য কি করছে, এই সেলিং পয়েন্টটারই ওই মার্ক কইরা এইটার থেকে এই প্রেসটা দিছে। সো যখন এই লোটারে এই জোনটারে বাঙ্গা হয়ে গেছে, তারপরে কিন্তু মার্কেট পুরো ডাউন, এখন আর এতে কোনো সন্দেহ নাই। সো এই জন্য কি হয়েছে, তারপরে এইখানে একটা জোন আসে, এইখানে একটা জোন আসে, দেন এইখানে একটা ছোটখাটো জোন আসে। ঠিক আছে, তো এই জায়গায় মাল্টিপল এরিয়া তৈরি হয়ে যায়, বাট এইগুলা আস্তে আস্তে এক্সপার্ট হইলে সবই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো ঘটনা কি, H1 এক্সপার্ট হইলে এটা তো বুঝে গেলেন। সো এই জায়গায় যে ব্রেক করছে, সামনে কন্টিনিউয়েশন নিয়ে কথা বলবো আমি এই জায়গায়। ঠিক আছে,
সামনে কন্টিনিউশন নিয়ে অবশ্যই কথা বলবো, তখন এই জিনিসটা বুঝতে পারবেন হোয়াট ইজ এসবি আর আরবিএস। জানি অনেকে জানেন, ইভেন গুরুত্ব দেন না, বাট এটা ইম্পর্টেন্ট বিষয়। ওকে, দেন এইখানে একটা ছোট্টখাট্টো জোন ছিল, যেটার পরবর্তী ট্যাপ করছে, এটার থেকেও সেল হয়। ইভেন আমি আলহামদুলিল্লাহ সেল ধরছিও যতটুকু সম্ভব আমার দ্বারা। সো এই আছে কাহিনী, ঠিক আছে। যদিও এই সেলটা পুরোটা জোনের আকারে আসে, এই জায়গাতে পুরোটা জোনের আকারে আসে, বাট এখানে হাই লো ব্রেক করার কিছু ইস্যু চলে আসে স্ট্রাকচারের কারণে, দ্যাটস ওয়াই এইটা ছিল পারফেক্টলি ঠিক আছে। এখন এই জায়গার থেকে যে সেলটা আসে সেটা একটা হিউজ বড় সেল। ফার্স্ট টার্গেট আসে এইটা, সেকেন্ড টার্গেট আসে এইটা। আমি জানি অনেকে বুঝতে পারেনি আমার কি বলতেছি আমি, আবার একটু দেখাই দিই। ফার্স্ট টার্গেট আসে এই যে এই জোনটা দেখছেন, এইটা ক্যান্ডেল ক্লোজিং হয় নাই, যখন ক্যান্ডেল এদিকে ক্লোজিং হয়েছে তো তার মানে এইটা হচ্ছে সেকেন্ড টার্গেট। দেন সেকেন্ড টার্গেটে মার্কেট ফুলফিল করছে। এখন এই সেকেন্ড টার্গেট থেকে যে রিভার্সটা আসবে দেখেন, মেইন মেইন বায়ার কিন্তু এখানে আছে, মনে রাখতে হবে। মেইন বায়ার এখানে আছে, দেন এইটারে ব্রেকআউট করতে গিয়ে এখানে একটা রেসপেক্টেড এরিয়া আছে, সেটা আমি ইউলো কালার দিয়ে মার্ক করছি। মেইন রেসপেক্ট ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন যদি দেখেন, মেইন রেসপেক্ট কিন্তু এইখান থেকেই করছে। বাট মাঝে মধ্যে মার্কেটে কি হয়, বাংলা সিনেমার মতো ডিপজোলায় পরে নায়িকা করে খায়া দেওয়ার লাগে, তখন আর কি এরকম একটা ইস্যু ঘটে, পুরাটারে ট্যাপ কইরা এই জায়গাটারে জাস্ট টাচ কইরাই মার্কেট বুম রকেট, ঠিক আছে। ইভেন এই টার্গেটটা মেইনলি কোন কোন জায়গায় থাকার কথা ছিল, এই জায়গায় থাকার কথা ছিল। বাট যেহেতু এটা নিয়ারেস্টেই আরেকটা এরিয়া আছে, সো এটার পুরাটার এই প্রাইসের লিকুইডিটি বা এই প্রাইসটার বাদ দিয়ে যদি নতুন একটা মার্কেট প্রাইস তৈরি করে ছোট্টখাটো একটা উইক দিয়া বাড়ি দিয়া, তাহলে সেটা অবাক হওয়ার মতো কিছু নাই। বাট যদি আপনি প্রপারলি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে এইটার যে প্রাইস ছিল এর উপরে একটা ক্যান্ডেলেরও বডি মেক করতে পারে নাই। দ্যাট মিনস মার্কেট এই প্রাইসরে এখনো কি করতেছে, সুন্দরভাবে রেসপেক্ট করতেছে। আচ্ছা, তার মানে কি বুঝলেন, আমরা উইকলিতে যে টুকটাক টার্গেটগুলো নিয়েছিলাম এই টার্গেটটাও ওয়ার্ক করছে, করছে। ওকে, দেন এই টার্গেটটাও ওয়ার্ক করছিল। যারা জোন জানেন তারা তখন আর এসব নতুন করে বলার কিছু নাই, সব তো দিয়েই দিলাম আমি। আর যদি কেউ কোন দেয় নেই পাই, একটু কষ্ট করে 3টা চ্যানেলে প্রপারলি ঘুরে ঘুরে শিখেন, তাহলে বহুত কিছু শিখতে পারবেন। সব কিছু নলা দিয়ে খাওয়াই দিলে হইব না, কিছু জিনিস আপনার নিজের পরিশ্রম দিয়ে শিখতে হইব, ঠিক আছে। আমি রাইতের 1টা 2টা বাজতাছে, আমি এখন আপনার জন্য রেকর্ডিং করতেছি, তার মানে এই না যে আমার কেউ কিনা ফেলাইছে। আমি যেটা করতেছি আমার মন থেকে করতেছি। সো আপনারা যখন শিখবেন মন থেকে শিখতে হইব। আমার ভিতরে কোনো 2 নাম্বারই নেই, সো আপনিও যখন শিখবেন আপনার ভিতরে যাতে কোনো 2 নাম্বারই না থাকে। নিজের জন্য কিছু একটা করেন, ঠিক আছে। আমি কি আপনার কেউ না হইয়া যদি আপনার জন্য রাতের 2টা বাজে বইসা রাখ, আমার তো কোনো ঠেকা নাই, এখন কোনো ঠেকা আছে? আমি খাবার খাইছি, এখন আবার ঘুমাইতে যাবো, ঘুমাইলে এলো না এলো নাই সেটা পরের বিষয়। বাট আমার তো কোনো ঠেকা নাই যে আমি আপনার জন্য রাতে 2টা বাজে রেকর্ডিং করবো। আপনি তো আমার কিনা নেন নাই। এভাবে বলতেছে আপনার খারাপ লাগতে পারে, কিন্তু আপনার ভালোর জন্য, আপনার জন্যই আমি বলতাছি, ঠিক আছে। একটু পরিশ্রম করেন, লাইগা থাকেন। চাকরি বাকরি করতেছেন, ব্যবসা করতেছেন, স্টাডি করতেছেন, জাস্ট লাইগা থাকেন। বড় কিছু একবারে হইব না, বাট যখন আস্তে আস্তে হওয়া শুরু করব, বড় বড় চাকরি ব্যবসার থেকে বেশি টাকা দিব আপনার এই জায়গাটা। বাট এটার জন্য অনেক অধ্যবসায়, অনেক লার্নিং, অনেক পরিশ্রম, অনেক অনেক স্যাক্রিফাইস করতে হইব। আর এটা তখনই সাকসেসফুলি আপনি করতে পারবেন যখন আপনি ভালো করে শিখবেন, লার্ন করবেন। ফাইনান্সিয়াল সেক্টরে লার্নিং ছাড়া, ভালো অ্যাডভাইজার ছাড়া কিছুই করা সম্ভব না। আমি তো যা দরকার আপনারা দিছি, দিতাছি, এখনো তো মরি নাই, বাচ্চা আছি, রাতে 2টা বাজেও রেকর্ডিং করতে পারতাছি। তো যতদিন বাচ্চা আছি আমি এনি বাই চান্স লাইগা থাকেন না, চেষ্টা করেন, হয়ে যাবে ইনশাল্লাহ। উল্টা পাল্টা ইনফ্লুয়েন্সার আমি না, বা উল্টা পাল্টা কাউরে ইনফ্লুয়েন্স করিও না। ঠেকা আছে আমার কোনো? ইনফ্লুয়েন্স আমি মাগনা ইনফ্লুয়েন্স কেন করবো? যখন এমন না যে আমার লাখখানেক টাকা কেউ দিছে তাইলে আমি ওরা ইনফ্লুয়েন্স করি, বুঝেন নাই? টাকা ছাড়া তো কিছু হয় না। সো যেহেতু এখানে আমার কোনো ফায়দাই নেই, তাহলে আমি কেন আপনার ইনফ্লুয়েন্স করব? এটা বুঝতে হবে। যাই হোক, অন্য বিষয়। নিজেরে ঠকায়েন না, অ্যাটলিস্ট অনুরোধ রইল, নিজেরে ঠকায়েন না। যাই হোক, তার মানে কি, এইটাও ওয়ার্ক করলো, এইটাও ওয়ার্ক করলো। দিন শেষে এইখানে যে জোনটা দিছিলাম, প্রাইস কিন্তু এখনো আছে। গত উইকলি অ্যানালাইসিস দেখেন, এই যে প্রাইসটা, এই যে প্রাইসটা। আচ্ছা, একটা কাজ করে আমি 1 ঘন্টায় যাই, আমি যদিও ভিডিও বড় বানাবো না, কারণ আমি ঘুমানোর আগে একটু খাবার খেয়ে তারপরে ঘুমাবো। এই যে এখান থেকে আমি প্রাইসটা দিছিলাম, এই রেড ক্যান্ডেলের উইক থেকে, এই রেড ক্যান্ডেলের এই ডাবল যে বেস আছে, সরি এই জায়গায় ভি লেভেল আছে, এই ভি লেভেলের একটু নিচ পর্যন্ত দিছিলাম, যাতে ওরা লিকুইডেট করলেও টিকা থাকে সবকিছু, ঠিক আছে। যদিও মার্কেট আরেকটু উপরে, যদিও মার্কেট অলরেডি একটা ট্যাপ করছে, এখানে এটা ট্যাপ করাই বলে, ঠিক আছে। কারণ আমার জোন একটু এদিক ওদিক হইতেই পারে, পিন পয়েন্ট একবার ট্যাপ করছে, পুশ দিছে। সো এই ট্যাপের সাথে সাথে আমি ট্রেড করি না,
বাট যখন দেখছি ফার্স্ট টাইম ট্যাপ করে এই পুশটা দিয়ে দিছে, এখান থেকে ডেফিনেটলি আমি ট্রেড করতে পারি। ঠিক আছে, আর এই ট্রেডের আবার অনেক ধরনের ধরন আছে, হইতে পারে স্ক্যাল্পিং, হইতে পারে ইন্ট্রাডে, তবে আমি ইন্ট্রাডে ট্রেডটাই বেশি করি, এটা মাথায় রাখবেন সবসময়। এখান থেকে আমার ট্রেড আছে, বাট এইটা হইব, এই যে এই পুশটা দেখছেন, আমি এটার কথা বলতেছিলাম, এই যে এই পুশটা ওই আসতেই পারে, বাট মার্কেটের কন্টিনিউ যে জায়গা থেকে করার কথা, সেখান থেকে পুশটা দিছে। ইভেন এই পুশটা করলে আমার পরবর্তী টার্গেট থাকতো এইটা, ডিরেক্টলি এইটা, ডিরেক্ট এইটা থাকতো আমার পরবর্তী টার্গেট। আচ্ছা যাই হোক, এত কিছু বলতে নাই, তবু বলা দরকার আছে। উইকলি অ্যানালাইসিস এই জন্যই করি যে আপনি কিছু বুঝেন, কিছু শিখেন, যেটা আপনার আসলেই কাজে লাগবে, আপনার ট্রেডিং লাইফের মধ্যে সবচেয়ে বেশি কাজে লাগবে। এক্সপিরিয়েন্স সবচেয়ে বেশি ম্যাটার করে। আপনি আপনার নলেজে দেখেন, আপনার কাছে নলেজের বস্তা থাকবে এত বড়, বাট এই নলেজের বস্তার থেকে এট এ টাইম আপনার যে নলেজটা দরকার হইব সেটা হচ্ছে এটুক নলেজের দরকার হইব। সব সময় এই বস্তা ভরা নলেজের আপনার দরকার হইব না। বাট এই বস্তা ভরা নলেজ যখন আপনার কাছে থাকবো, তখনই আপনার মার্কেটটা, এত বড় একটা মার্কেটের স্পেসিফিক একটু একটা জায়গা বুঝবেন। ধরেন যে একটু জায়গার ভিতরে যে নলেজটা দরকার ছিল, সেটা হচ্ছে এই নলেজটা। ঠিক আছে, এখন এই নলেজটাও যে আপনি এই জায়গায় এক্সিকিউশন করতে পারবেন প্রপারলি, পারবেন না। ওইটার জন্য এক্সপিরিয়েন্স লাগবে। আর এই উইকলি অ্যানালাইসিস করি যাতে আপনি নিজের ভিতর থেকে একটা মানে কি বলে, একটা উপস্থাপনা তৈরি করতে পারেন, একটা বিশ্লেষণ তৈরি করতে পারেন, একটা মিনিং তৈরি করতে পারেন আপনার নলেজটা দিয়া, যেটা দিয়ে আপনি বুঝবেন মার্কেটের বিশ্লেষণ কইরা। সো এটা অনেক ইস্যু, অনেক এইটাই হইতাছে নলেজটার এক্সপিরিয়েন্সে কনভার্ট করা। সো এই জিনিসগুলো আপনার বুঝতে হবে। আপনার, আমি জানি আপনার ভিতরে কেউ এই জায়গায় কনফিডেন্স পান নাই ট্রেড করার লেগা। আমি জানি এই এই জায়গায় যদিও সিমটম দেয় নাই বা মার্কেটটা হোল্ড হয়, যে এই জায়গায় দেখেন মার্কেটটা এসে আটকায় গেছে, ঠিক আছে, দেন যদিও এটা ব্রেক করে দিছে, বাট এখান থেকেও ট্রেড করা সম্ভব। ঠিক আছে, আচ্ছা যাই হোক। তো এই জায়গায় এসে দেখেন মার্কেট আটকায় গেছে, এই জায়গায় এসে দেখেন মার্কেট আটকায় গেছে, রিভার্স করতেছে। সো এইগুলাই তো কাহিনী, এক্সাক্ট এই যে লোকেশনটা, যদিও এখান থেকেই রিভার্স আসার কথা ছিল, এই রিভার্সটা, বাট এখানেও জোন আছে, কারণ এখানে জোন থাকার কাহিনী আছে। এই জায়গায় আমি একটা মাঝে মধ্যে কথা বলি না যে একটা সেলারের এরিয়া, ঠিক আছে, ওই সেলারের এরিয়াটা কি হইলো, আহ, হুট কইরা যে জায়গাতে সেল আসার কথা, সাপ্লাই জোন বা একটা সেলার এরিয়া, সেই জায়গাতে ট্যাপ করার পরে সেল আসার কথা, হুট করে এই সেলারের জোনটারে বাইং এ কনভার্ট হয়ে গেল। সাপোজ ধরেন এটা, যে এইখান থেকে দেখতেছেন কন্টিনিউয়াসলি পুশ আসতেছে, তাহলে এই জায়গায় কি ছিল, আচ্ছা বায়ার না সেলিং দিয়েই বোঝাই। ধরেন যে এই জায়গার থেকে এতক্ষণ মার্কেটে কি আসতেছিল, বাইং আসতেছিল, তো এই জায়গাতে বাইং আসার কথা না, হুট করে এই জায়গা কি হয়েছে, বাইং এর সেলিং এ কনভার্ট করছে। সো এই যে একটা সেলিং এ কনভার্ট হয়ে গেছে বাইং এর এরিয়াটা, এই জায়গাতে বাইং আসার কথা ছিল নর্মালি, এই বাইংটা সেলিং এ কনভার্ট হয়ে গেছে, স্ট্রাকচার ব্রেক করছে, তার মানে এখান থেকে কি হয়ে যাবে, এটা বায়ারের এরিয়াটা সেলারে কনভার্ট হইব, অনেকটা এরকম। এই জায়গায় যখন এই কাজটা করা শেষ, আর এখান থেকে একটা পুশ আসার কথা, উইকলি পুশ, বারবার বলছিলাম এখান থেকে আসার কথা, আরেকটা এখান থেকে আসার কথা বেশি পাওয়ারফুলি। সো কি হইলো, বায়ারে কনভার্ট হয়ে গেল, তাই না, এই পুরো এরিয়াটা। বাট বায়ারে কনভার্ট হয়েছে, তাহলে বায়ারে যাবো, যেহেতু আমরা জানি এখন এইখান থেকে বাকি পুশটা পাইছে, এখান থেকে একটা বাইং এর পুশ দিতে পারে, দেন যেহেতু বায়ারে অলরেডি কনভার্ট হয়েছে, প্লাস ওই ওর এরিয়াটা রেডি কইরা বাকি পাওয়ার নিয়ে পুশ করব, তাহলে কি বলতে পারি আমরা এখানে, একে তো বাইং এ কনভার্ট হয়েছে, দেন এই জায়গাটা কি বায়ারের এরিয়া ছিল না, এই বাইং বাইং দিতাছেও, ফুল প্রায়োরিটি পুশ। এটা এটা হইতেছে একটা প্রায়োরিটি পায় পুশ দিব, কারণ কি, ও অলরেডি বায়ারে কনভার্ট হয়েছে, এই জায়গার ভিতরে আর কি আছে, ভলিউম আছে মার্কেটের, যেটার থেকে প্রায়োরিটি সম্পূর্ণ পুশ দিব। আর আমি একটা কাজ করি এখানে, এইটা, আচ্ছা, আর এইখান থেকে যদি ওরে ওর পর্যন্ত নেই, এইটা, আর যদি ওর এইখান থেকে এই পুরো সুইং ধরি, তাহলে এইটা, ওকে। আর রিভার্সের একটা কথা কি বলছিলাম আমি, যাকে এগুলো নিয়ে আমি যদি অনেক কথা বলতেছি না, রিভার্স নিয়ে একটা যে কথা বলছিলাম, সেখানে বলছিলাম আমি যে রিভার্স যখন যেখানে সম্পূর্ণ হইব, যেই সুইং গুলার ভিতরে রিভার্স করবো, ওই সুইং এর টোটাল উইক থেকে টোটাল উইক পর্যন্ত আর মেইন জোন, দেখেন তো এই উইক থেকে উইক পর্যন্ত টান দেওয়ার পরে মার্কেট কে এসে ট্যাপ করছে, দেন এই ভলিউম আমি এই পুরা রিভার্সের এইখান থেকে এখান পর্যন্ত পুরাটা টান দিলে দেখা যাবে যে পুরা মার্কেটের যে ভলিউমের যে ইস্যুটা থাকে, ঠিক আছে, সেই পুরা ইস্যু আছে হচ্ছে এইখানে, এইখানে, ঠিক আছে, পুরা ভলিউমের ইস্যু আছে এইখানে। যাক, এগুলা পরবর্তীতে নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, এটা অবশ্যই তো করবো, তো অবশ্যই, আমি তো এখন ওইসব দিকে যাই নাই, ফিবোনাচি নিয়ে আলোচনা করি নাই প্রপারলি,
দেন হইতাছে ভলিউমের ই নিয়ে আলোচনা করি নাই। আছে অনেক কিছু আছে, রিভার্স টিভার্স আপনার তো আগে সবকিছু বুঝাই দিতে হবে ভাই। আপনারা মনে করবেন যে ভাই আপনি চেঞ্জ হয়ে গেছেন, এই হয়ে গেছেন, এই দেন না ওই দেন না, ভাই যতটুকু দিছি কেউ দিব না, এত হ্যাডাম কারোর ভিতরে নাই। ঠিক আছে, সামনেও যা পাইবেন, যা দিমো যদি আল্লাহ বাঁচায় রাখে, ওইটার হ্যাডামও কারোর ভিতরে নাই। সমস্যা আপনার ভিতরে, আপনি প্রপারলি শিখতেছেন না। ঠিক আছে, এটাই মেইন কাহিনী। অনেকের খারাপ লাগতে পারে, বাট আমি এইভাবে কথা বলি ভাই। কারোর লগে মিডা মিডা কথা কমু ভাই না ভাই, আমার কেউ তো কিনা নেয় নাই যে আমি ওর লগে মিডা মিডা কথা কইতে হইব। বুঝেন নাই কথাটা? মাঝে মধ্যে টিচাররা সবসময় লাডি রাখতো পিডানের লেগা, কিন্তু আসলে কি টিচাররা পিডানের লেগে লাডি রাখতো না। আমি এখন মনে করি আমার লাইফে যে টিচাররা ছিল, যারা লাঠিতে বাইরে তো বান্দরামি করতাম পরে, যারা আমার ভিডিও দেন, এরা তো মোটামুটি বুঝেন যে আমি কি বান্দরামি করি। এখনই এত বান্দরামি করি, তাহলে যখন ইয়াংগেস্টটা ছিলাম তখন কি বান্দর ছিলাম। এমন কোনো ম্যাডাম নাই যে চোখটি থুকু বলে গায়ে ফেলাইছি, মিছা কথা এটা। যাক, তো এই তো ইস্যু আর কি। তো টিচাররা যেমন বান্দরামি বান্দরামি করতাম, পড়ালেখা করতাম না ঠিক করে, এগুলো লাগে পিড়াইতো। সো আমিও ভালো মিডা মিডা কথা কইতে পারতাছি না, তিতা কথা কইতাছি, বাট এটা আপনার ভালো লেগে কইতাছি। ঠিক আছে, তো এখন ইস্যুটা এখানে ক্রিয়েট হইলো, এই জায়গাটা কিসে কনভার্ট হইছে, এখন বাইং হওয়ার কথা না, সেলিং এ কনভার্ট হইছে। আর এই পুরা সেলের পরে এই জায়গায় আছে মেইন সেলার গুলা, প্লাস এইখানে আছে কি সেলারে কনভার্ট হওয়া। ঠিক আছে, এই জন্যই এইখান থেকে যদি রিভার্স আছে সেটাও সই, আর এইখানে ট্যাপ করে যদি রিভার্সটা আসে সেটাও সই। বাট আফসোসের বিষয় যে আমি এইখানে অ্যাক্টিভ ছিলাম না। ঠিক আছে, তো এইখান থেকে এইটার পরে আমি মেইন সেল নিতে পারছিলাম। এখন এখন ঘটনা আছে, আমি একটু সেশনটা চালু করতে দেন আমারে, ঘটনাটা আমি দেখাইতাছি কেন অ্যাক্টিভ ছিলাম না। আপনি আমার কোন এই টাইমে কি কেউ অ্যাক্টিভ থেকে ট্রেড করবো এই জায়গায়? বাট যেই টোকিওতে আইছি ওরের থেকে এই সেলটা দিয়ে দিছে, তারপরে ঠিকই খাইয়া দিছি। আচ্ছা যাই হোক, এই তো মজার বিষয়। বাট এইখানেও কিছু ঘটনা করছে যেটা আমি নিজেও একটু অবাক হইতাছিলাম। ঠিক আছে, একটু টাইম লাগছে আমার নিজের এই জায়গায় ধরতে, বাট এইটা করার পরে পরবর্তী এই পুরা ঘটনা শেষ করার পরে যখন এই পুশ দিছে আবার, তখন আমি ঠিক এখান থেকে আবার ধরে ফেলাইছি। সো জাস্ট ভাই ওয়েট করেন, মার্কেটে আগে নলেজটা বানান। আমি বলতাছি তো আপনারা আপনারা আমি জাস্ট এই চামড়ার মুখ একটা কথা কইতাছি, এটা সারা জীবন মনে রাখবেন। যেই দিন আপনি আপনি সারা জীবন এর লেগে আফসোস করবেন যে ভাই শুরুর থেকে কইছিল ঠিক জিনিস, বাট ধরতে অনেক টাইম লাগছে। বাট যারা অলরেডি ধইরা ফেলাইছে তাদের তো অনেক সাধুবাদ জানাই। বাট যেই দিন আপনি ধরতে পারবেন, চামড়ার মুখে কইতাছি, কথাটা মনে রাখেন। ঠিক আছে, যেই দিন এই দুইজনের ভ্যালিউ আপনি বুঝা ফেলাইবেন না, ঠিক আছে, মাইনসে তো দেখেন যে 100 পিপস, ওই যে যারা লাইভ স্ট্রিম টাইভ স্ট্রিম করে, 100 পিপস নিয়েই নিজে করে মার্কেটের আব্বা মনে করে, আপনি হইবেন না করে বড় আব্বা। ঠিক আছে, আর যারা দেখেন যে বাংলাদেশের ভিতরে মানুষের ইনফ্লুয়েন্স করে, এই করে ওই করে, তাবিজ ব্যবসা করতেছে, ঠিক আছে, অনেক অনেক ধান্দাবাজার আছে, এই ছোটখাটো চ্যানেল ট্যানেল এইগুলা করে, দেন হইতাছে আপনার কিছু টেলিগ্রাম মেলিগ্রাম এগুলা খুললা মানুষের কাছে কোর্স বেছে, আরো কত, যাক বাদ দিলাম। এই আর কি সিগন্যাল ব্যবসা, ওইগুলারে তখন আপনি ঘৃণাই হয়ে গেল দেখলে যে এইভাবে মানুষের ঠকাইতেছে, অথচ ট্রেডিং জগৎটা এত সহজ না। বাট সাধনা থাকলে, লাইগা থাকলে একটা সময় পরে হইয়া যায়, যেটা আমি হয়ে গেছে অলরেডি। আপনি তখন এইসব কথাই কইবেন, ইভেন সবার এই কথাই কইবেন যে ভাই খালি সারা দিন রাত 24 ঘন্টা H4 আর H1 এর স্ট্রাকচার নিয়ে পড়া থাকো। তোমার যদি দুইটা এসে লেখাও, 3 নাম্বারটা তোমার এত বড় টিপি দিব যে তোমার পুরো এক সপ্তাহ প্রফিট আয় পড়বো। সো লার্নিং করতে থাকো, লার্নিং করতে থাকো। এগুলা কইবেন কোনোদিন তো আফসোস হইবই, যদি হায়াত মায়াত না থাকে তখন তো আরো বেশি আফসোস করবেন, এটা আমি খুব ভালো করেই জানি। যাই হোক, তবে যা যা দিছি বা যা যা অ্যানালাইসিস করছিলাম সব তো ট্যাপ ট্যাপ হইছে না, টপারটা হইছে, যাক হইলে হইছে। এখন আরেকটা যে বিষয়, এই বিষয়টা নিয়ে আমি কথা বলছিলাম, বলছিলাম না, বলছিলাম আমি, সেটা কি, রিভার্স তো এইখানে হইছে। এখন এই রিভার্স হওয়ার পরে রিভার্সেরও জোন, আলহামদুলিল্লাহ, জোন ক্রিয়েট হয় না। তো এই জায়গায় যদি রিভার্সের পুরো জোনটা দেখেন তাহলে সেটা হইতাছে এইটা। বাট এত বড় জোনের ভিতরে মার্কেটটা জাস্ট ডেফিনেটলি আসবে, বাট আসার পরে যে একটা রিভার্স নিতে পারে, এটা কি বাইয়ে কনভার্ট হয়ে গেছে না এখন? ভাই ডেলিতে যখন মার্কেটটার স্ট্রাকচার মানে কনফার্ম দেয়, তখন বুঝবেন যে কোনো না কোনো ভাবে হয় মান্থলিতে কিছু একটা করতে চাইতাছে। আর আমি 1 মাস আগের থেকে চিল্লাইতাছি যে আমি মান্থলিতে একটা কিছু করতে চাইতাছি, ইভেন সেটা হয়ে গেছে, ইভেন সেটা আমি অলরেডি একবার তো ধরছি, পরেরটার জন্য আমি রেডি। যাই হোক, এত কিছু বলতে নাই আগে ভাগে। যদিও উইকলিতে আর একটা রিভার্স ক্রিয়েট করতে পারে, যদি করে তাহলে সেটা অন্য হিসাব, বাট আমি তো প্রপারলি যাইতেছি আমার নিয়ম মতোই। এই তো কাহিনী না।
এই তো কাহিনী না। এখন মার্কেট যেই সিচুয়েশন তৈরি করছে, সেই সিচুয়েশন অনুসারে কি এইখান থেকে আরেকটা পুশ দিতে পারে না মার্কেটটা? আমি চাইলাম যে বড় রেকর্ডিং করবো না, তারপরে অলরেডি রেকর্ডিং হয়ে গেছে 20 মিনিটের। কিচ্ছু করার নেই। এই দেখছেন, আমি আপনাকে লাগে মন থেকে রেকর্ডিং করি দেখে এই অবস্থা। আমি যতবার উইকলিতে, আমি প্রত্যেকটা উইকলিতে বলি আমি 10-15 মিনিটের ভিডিও বানাবো, বাট অলরেডি হয়ে গেছে 20 মিনিটের। যাক, তবু আমি ভিডিওটা তাড়াতাড়ি শেষ করে দেবো ইনশাল্লাহ, কারণ আমার খায়া একটু ঘুমাইতে হইব। ওকে, এখন যে উইকলিতে পরবর্তী সপ্তাহে এই পোস্টটা দিব না, সেটার কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন? বলতাছিলাম না, আমি তো এইখানে যখন আসছিল সেখানেই বলছিলাম যে একটা উইকলিতে রিভার্স করার জন্য আসতে পারে, বলতেছিলাম না? ওকে, আশা করি মোটামুটি দেখতেছেন সেই জিনিসটা। সো এখন যেহেতু এই ডেইলিতে আসার পরে অলরেডি এই পোস্টটা দিয়া রাখছে, আপনি কিভাবে বলবেন যে এইখান থেকে বাকি পোস্টটা দিবে না? অ্যান্ড এই হাইটা যদি এখন ব্রেক কইরা ফেলায়, কি হইব বুঝতেছেন? আমার যে নর্মাল টিপি রাখছিলাম সেই টিপি তো ডিরেক্টলি এসে ট্যাপ করব। আর ওর চাইতে বেশি প্রায়োরিটি আছে এখন ওর। কার আছে বেশি প্রায়োরিটি? এই জায়গায় এখন, সরি, এই জায়গায় এখন ওর চাইতেও, সরি, ওর চাইতেও বেশি প্রায়োরিটি আছে কার? এই মোনাসান্তুর। মনে রাখবেন, এটা এত পাওয়ারফুল একটা স্টেক ছিল, মার্কেটের ডিরেক্ট টার্গেটই হইতেছে এইটা। ইভেন আমি একটা কাজও করছি এই জায়গায়। সেটা কি ছিল আমি একটু দেখাই। একটু H4-এ আসি, সরি, একটু H4-এ আসি। লেয়ার গুলা কই? লেয়ার, 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 আওয়ার, ডেইলি, মিনিট বাদ দেই। যদিও জানি এগুলো দেখে অনেকের একটু আবিজেবি লাগতেছে, বাট আমি চিন্তা করেন না, সবকিছু একটু ক্লিয়ার করতেছি। ওকে, এই হইতাছে কাহিনী। ও আরেকটা ছিল, ধরু এটা না, তো এটা তো টিভি হিট করছেই। যেটা দেখাইতে চাইতেছে ওইটাই আমি অনই করি নাই। এইটা আওয়ার, ডেইলি, এই জিনিসটা একটু আবার খেয়াল করেন তো। আপনার আমি যেই টার্গেটটা এখানে বলছি, দেখছেন নমুনা কি দেখছেন? আমি কিন্তু এটা গত সপ্তাহে মেবি দেখাইছিলাম, পরে হাইড করছিলাম। এর মধ্যে একটা তো এখানে আমি নিয়ে নিছি, তাই না? আরেকটা কিন্তু আমি হোল্ড করে রাখছি। ঘটনা কি এখানে? আমার টার্গেট হইতেছে এইটা, কারণ কি আমি জানি আমার মেইন টার্গেট এখানে কে। এবার একটু ডেইলিতে যাই, দেখছেন? একটু এগুলো একটু মুছতে হইবে, এবার আমি একটু মুছি। একটু কষ্ট করে ধৈর্য ধরেন। এই যে কি বলছিলাম আমি এখানে মাত্র, যে আহ কি রে মূর্খ, না আমি তো মূর্খ। যাই হোক, এইটা যেমন একটা টার্গেট, এইখান থেকে যে টার্গেটটা, এই জায়গা থেকে যে পুশটা করার কথা ছিল বলতেছিলাম, সেই পুশটা কিন্তু ডিরেক্টলি এই জোনটারে টিপি দিত, তাই না? এই জোনটারে টিপি দিত ছোটখাটো বা মেইন মেজর হইতেছে এইটা। তো এখন ঘটনা ওইটাই অন্য হিসাব, বাট আপাতত আমরা নর্মাল দৃষ্টিতে এইটা হইতেছে যেমন একটা টার্গেট, বাট এইটার চাইতেও পাওয়ারফুল টার্গেট। মানে যেটা বলতেছিলাম, এই হাই যদি ব্রেক করে ফেলে, তাহলে এখন মার্কেটের কোনো না কোনোভাবে ডেফিনেটলি টার্গেট হয়ে যাবে এইটা, কারণ এইটাই হয়ে যাবে আর এখন মেজর টার্গেট। ঠিক আছে? সো এই জন্য এইটা যেহেতু একটা মেজর টার্গেট, যদিও টার্গেট এইটা হইতে পারে, নর্মালি তো আগে একটা বাই একটা আগে যে আছে তারই তো ফলো করে যাবো মার্কেট, বাট মার্কেটের স্ট্রাকচার অনুসারে, মার্কেটের স্ট্রাকচার যে শুধুমাত্র ওই 5 মিনিটেই হইব, 1 মিনিটেই হইব, দেন হইতেছে 15 মিনিটেই হইব, 1 ঘন্টা 4 ঘন্টায় হইব, এটা কোনো কথাই নেই। মার্কেটের প্রত্যেকটা টাইম ফ্রেমের স্ট্রাকচার হইতে পারে, বাট একদম বড় ডেলির থেকে যখন বড় স্ট্রাকচারগুলায় যাওয়া হয়, তখন ওই স্ট্রাকচারগুলারে জাস্ট বাইং আর সেলিং, স্টেক এরিয়া, ব্রেকআউট একটু কেন দেখা হয়, এর বেশি দেখি না আমি। ঠিক আছে? বাট এর ছোট যে টাইম ফ্রেমগুলো, বিশেষ করে 1 ঘন্টা 4 ঘন্টা, ওইগুলো হইতেছে ডোমিনেট করে, মেইন স্ট্রাকচারগুলো তৈরি করে, যেটা ডেইলি রে, উইকলি রে, মান্থলি রে, মেইন মার্কেটে যে মেইন বায়াস আছে ওদেরকে রিপ্রেজেন্ট করে। দ্যাটস ওয়াই আমি সবসময় আপনাকে দেখবেন চ্যানেলের স্টার্টিং থেকেই 4 ঘন্টায় রাখছি, চ্যানেলের স্টার্টিং থেকে 1 ঘন্টায় রাখছি। আমি আপনাকে ভালো চাই। আমি ছাড়া আর কোনো পাপি বান্দারা দেখবেন না যে আপনি করে কথায় কথায় 4 ঘন্টা আর 1 ঘন্টাই রাখে, আর সে নিচে নেয় না। কোনোদিন এটার জন্য আফসোস করবে না। অনেকে উল্টাপাল্টা কিছু কথা তো বলে, বাট
এখন দেই যে পোলাপাইনি যায় আগর কমেন্ট টমেন্ট খুঁজা, মানে আমার কমেন্ট আমি খোঁজা লাগে না, আমি তো কমেন্ট খালি পড়ি খালি, ওরা যায় কমেন্টে রিপ্লাই মারে এক একটা কমেন্টের ভিতরে গিয়ে, এই সিচুয়েশন হয়ে গেছে গা। যাকে এটার অনেক ধন্যবাদ। তো মানে আমি যা নিজে দেখি ভাই আমি তাই কই, ঠিক আছে? আর মানুষ দ্বারা ভুল হইতেই পারে। এই সপ্তাহে যেমন কইছি, যা যা চাইতাছিলাম মার্কেট কিন্তু ওইভাবে ওয়ার্ক করছে, ডেফিনেটলি ওয়ার্ক করছে। আর পরবর্তীতে যা চাইতাছি, দেখেন আমি কিন্তু পারলে এটা আমার তো কোনো দরকার নেই, আমার তো একটা এখান পর্যন্ত চলে আসছে টিপি, তাই না? আমার কি দরকার ছিল আরেকটা অরে রাখার? কারণ আমি জানি এইখানে পরবর্তী যে সিচুয়েশনটা ক্রিয়েট হইব, সেইটারে যদি ব্রেক করে, তাহলে মার্কেট কি করতে পারে? একদম সেম সেম ওই আকারেই যাইতাছি এখন। যদি মার্কেট ওরে ব্রেক করে, পরবর্তী ডিরেক্টলি টার্গেট, ইনডিরেক্টলি ডিরেক্টলি যেটাই বলেন, ডিরেক্টলি টার্গেট হয়ে যাবে এইটা। এটা মনে রাখেন আপনি, ঠিক আছে? এই জায়গাটারে যখন ব্রেক করব, ডিরেক্টলি টার্গেট হয়ে যাব। সরি, কালারটা ডিফারেন্ট করি, হ্যাঁ। এইটারে ব্রেক করে ফেলাইছে মানে কি, পরবর্তী টার্গেট ডিরেক্টলি এইটা। বাট নর্মাল নজরে সবাই এটাই দেখবো, বাট আমার টার্গেটটা আমি কোনোভাবে না কোনোভাবে এইটা রাখবো। যদিও এটার জন্য আবার এক এক সপ্তাহ কি 2 সপ্তাহ ঘুরতে পারে, টাইম লাগতেই পারে, মান্থলিতে করতে গেলে একটু টাইম লাগবো। বাট এইটাই হওয়ার কথা আমার অ্যানালাইসিস মতে বা আমার টার্গেট মতে। সো এই জন্য এই মনাসান ধরে ফালা রেখা দিছি রিল্যাক্সে। তুই এখন যদি গোষ্ঠী গিলা, তুই যা মধ্যে তাও আবার আইসা তোর এসএল জাগা, আমার তাতে কিচ্ছু আসা যায় না। মার্কেট যেই পরিমাণে ডাউনে আসছে, যেই পরিমাণে ওর পিওআই গুলা ট্যাপ করছে, ওর বায়ারের জোনগুলারে, ওই এখানে একটা ভিউজ বড় একটা ক্যান্ডেলের উইক ছিল, আমি যেটা নিয়ে বলতাছিলাম, এই একটা জিনিস খালি ঝামেলা তৈরি করতেছে। বাট যখন রিটার্ন করবো কাউরে টাইম না দিতে পারে, যথেষ্ট টাইম পাইছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এখন এইটার থেকে যাওয়ার কথা, আর আমার আমার প্রপার জায়গাতে আমি কিন্তু আগের থেকে কইছি, আমি খাইয়া দিছি। এইগুলো হইতেছে সিচুয়েশন। সো এখন যেহেতু আমি ঠিকঠাক আছি, সো আমি তো এটাই করবো ভাই। আর অলরেডি মার্কেটের ডেলি ক্যান্ডেলেও সিমটম রেডি করে রাখছে। পরের সপ্তাহে যদি এই হাইটারে ব্রেক করে এইভাবে পুশ করা শুরু করে খাড়া, ইভেন এই হাইও ভাঙ্গা দেয়, আমি অবাক হবো না, সবাই অবাক হইলেও, ঠিক আছে? আর এই পুশটা কেমন টাইপের হয় অনেকটা আমি কিছু এক্সাম্পল দেখায় দিই। যদিও এই এই সম্পর্কে কি ওর সময় আলোচনা করব না, বাট আমি এক্সাম্পলের খাতিরে এই জিনিসগুলো একটু আপনাদের দেখায় দিই, এটা আপনার কাজে লাগতে পারে। ডাইরেকশনাল পুশগুলা কই? ডাইরেকশনাল পুশ, ডাইরেকশনাল পুশ, ডাইরেকশনাল পুশ, ডাইরেকশনাল পুশ। আহা, ডাইরেকশনাল পুশ, এই জায়গায় ডাইরেকশনাল পুশগুলো নাই, একটু ওল্ড ডেটাতে যাইতে হইব। এইটা, এখানে কি হইছে? সেম একটা হাই ক্রিয়েট করছে, বর্তমানে মার্কেটটা যে সিচুয়েশনে আছে, তাই না? টোকিও ক্লোজ, কতটুকু গ্যাপ আপ ওপেনিং দিছে। দেন মার্কেট টোকিও দেখেন, টোকিও পুরো খাড়া, একটু ডাউনে আসছে না, খাড়া। যদিও এখানে একটু স্লো হইছে, দেন এই লেভেলটারে ট্যাপ করছে। বাট অনেকটা যেটা দেখাইতে চাইতেছে সেটা দিতেছে, এটা ডাইরেকশনাল পুশটা এরকম হয়। টোকিও যে এখানে ক্লোজ হইছে, দেখবেন যে মার্কেট ডিরেক্টলি হয়তো বা এখানে বিরাট বড় একটা ক্যান্ডেল মেরে দিব নতুন দিন দিন শুরু হওয়ার পরে। তারপরে টোকিও পুরা দিন এভাবে এইভাবে টোকিওতে পুশ করবে এইভাবে, আপনারা টাইমই দিব না। দেন লন্ডনের ভিতরে মেবি আইসা এই এই জোনটারে ট্যাপ কইরা, যেটা দেখাইছিলাম অল টাইম হাই, হাই মার্কেট যেমন চলে অল টাইম হাই, ওইভাবে পুশ করে। স্পেশালি ডাইরেকশনাল পুশগুলো এইভাবেই করে, ঠিক আছে? এই যে অনেকটা এরকম টাইপের। আমার যদি এটা দেখানো দরকার ছিল না, আমি ভিডিও শুরু করবো কই, তাও ভিডিও আর বড় করি, আমার বদ অভ্যাস এটা। যাক, যেই এইখানে মার্কেট কিন্তু এইখানে ক্লোজ হয়েছে, আর এটা হচ্ছে 4টা বাজে, নতুন দিন শুরু হয়েছে। সো দেখেন, নতুন দিন শুরু মার্কেটের, যখন মার্কেট টার্গেট করে ফেলাইছে যে এবার ডেফিনেটলি পুশ দিমু, ঠিক আছে? মার্কেটের যে বাইং এর প্রায়োরিটিতে এসে ঢোকার দরকার ছিল, ঢুকছে। মার্কেট যখন টার্গেট করছে যে এবার আমি পুশ দিব, কি করলো? এই মার্কেট ওপেন হইছে, কড়াকড়ি বাইং। টোকিও দেখেন, একটু টোকিওটা খেয়াল করেন, কোনো সেলিং আছে? বিন্দু পরিমাণ সেলিং আছে? নাই। খালি লন্ডনে এসে হালকা পাতলা একটা ইনিয়া, শেষ। পরে আবার পরের দিনে টোকিওতে পুরা খারাপ বাইং। সো এই জায়গায় যে জিনিসটা হইছে সেই জিনিসটা হইব, কেউ বুঝবোই না যে পুরা দিন কে লেগে টোকিওতে বাইং হইতাছে। কেউ বুঝবোই না কে লেগে পুরা টোকিও খারাপ বাইং মারছে, পুরা টোকিও খারাই গেছে গা। যাক, এগুলা তখনই হয় জাস্ট যখন মার্কেটটা পুরো একটা লম্বা সিচুয়েশন ক্রিয়েট ওরকম কইরা দেন বাইং এর সাইডে দৌড় দেয়। So, এখনের সিচুয়েশনটা সেম এরকমই আছে। এইখান থেকে যদি এমন কোনো ঘটনা দুর্ঘটনা ঘটে, ঠিক আছে, যে এই জায়গাতে ডিরেক্টলি মার্কেট এই হাইটারে ব্রেক কইরা পুরা যাওয়া শুরু করছে, টোকিও পুরা খাড়া হাই এই জোন পর্যন্ত বা এই জোন পর্যন্ত,
সেটা আমিও অবাক হবো না, আপনি আর অবাক হইলেও। মেবি টোকিওর যে সেলিং, টোকিও ধরেন যে এখান থেকে টোকিও পুরো খারাপ বাইং দিয়ে দিল, লন্ডনে এখান থেকে কোনো সেলিং আসলে সেই সেলিংটা একটু ধরার রিস্ক নিই হালকা পাতলা, তারপরে আবার বাইং খুঁজবো আমি। দেন এইখান পর্যন্ত এসে যদি টোকিও একটা ধর লন্ডন টন্ডন কোনো একটা সেল নেয়, ওই সেলটা আমি ধরার ট্রাই করবো। এগুলো আমার পার্সোনাল প্ল্যান ভাই, কারণ আমি যেই পরিমাণে ডেটা রিড করি মার্কেটের, ঠিক আছে, যেই পরিমাণে মার্কেটের ডেটা রিড করি, ওইটা সম্পর্কে জাস্ট আপনার কোনো আইডিয়া নাই। যাই হোক, এই যে মার্কেটটা হয়েছে গত সপ্তাহে পুরো মার্কেট শেষ হয়েছে, এর আগের সপ্তাহে পুরো মার্কেট শেষ হয়েছে, এই প্রত্যেকটা ডেটা আমার রিড করা আছে। আমি অ্যানালাইসিস করি কি হইলো এখানে, কেন হইলো, নিজের মতামত এই জায়গায় দেওয়ার চেষ্টা করি, নিজে বোঝার চেষ্টা করি কেন কি হইলো। এগুলো আপনিও করেন, এক সময় পরে দেখবেন যে আপনার কাজে লাগতেছে এই জিনিসগুলা। ঠিক আছে, সেটিংস, ভিজিবিলিটি, আওয়ার, ডে, এটা তো শেষ, এটা ডিলিট করে দিই। ওকে, যাই হোক, আধা ঘন্টা হুদাই অনেক পেছাল পেরে নিলাম। এটা হইতেছে আমার লস হয়ে গেছে, আপনার লাভ হয়ে গেছে। সো এখন যেটা করা উচিত, ডিরেক্টলি উইকলি অ্যানালাইসিসের দিকে যাই। তার আগে এই জায়গায় যতগুলা প্রাইস দিছিলাম, এই প্রাইসগুলা ডেফিনেটলি ওয়ার্ক করে ফেলাইছে। সো এই প্রাইসগুলা এখন আর আমার দরকার নাই, জান্ডু বামের মতো সবকিছু ক্লিয়ার কইরা দেই। এ হচ্ছে সিচুয়েশন, তাই না? আচ্ছা, এবার এসে কিছু ডেটাতে আসি। আগে একটু ডেইলির ভিতরে আসি, কি করা যায়, কোন জায়গায় কি আসে বিষয় সেইগুলো একটু দেখি। আচ্ছা, মান্থলিতে একটা নজর আয় কি মারি। ও আচ্ছা, এই সিচুয়েশন। এই মাসে কয়দিন হয়েছে অলরেডি? 13-14 দিন হয়েছে, মানে 2 সপ্তাহ গেছে। আচ্ছা, একটা কাজ করি, এই যে মান্থের স্টার্ট এইটা, এটার একটা উইক কয়টা গেল। একটা কথা কইছিলাম একদিন, মনে আছে? যে এই জায়গায় যদি কোনোদিন আরেকদিন মার্কেট রিটার্ন করে, তাইলে বুঝবেন যে একটা বিশ্ব বড় কলঙ্কজনক ঘটনা ঘটে গেছে। তাহলে একটা জিনিস বুঝেন, এত বড় একটা মুভ মার্কেট করার পরে, এটা কিন্তু আরো বড় মুভ ছিল, এত বড় একটা কলঙ্কজনক ঘটনা ঘটানোর পরে মার্কেটটা কতটুকু ডাউন হইলে এই জায়গা পর্যন্ত আসছে, এটা কি কেউ কল্পনা করছে? এইটা ছিল মার্কেটের সিচুয়েশন। মার্কেটের প্রাইসটা কোথায় আসছে, এখন যে এখানে আছে মার্কেটের প্রাইসটা, ভাবছিলাম এই বছরে এইটা পর্যন্তই মার্কেটটা আসবে বা ঘোরাফেরা করব। বাট মার্কেট কি করছে এটা, একমাত্র ডোনাল্ড ট্রাম্পের মতো মাদার চ্যাম্পিয়ন লোকের আসলেই এই ঘটনাটা ঘটতে পারে। ঠিক আছে, যারা বুঝার বুঝালন, একটা ভদ্র কথা কইছি জায়গায়, আর না বুঝলে আপনি অনেক ছোট আছেন। যাই হোক, আচ্ছা, তো কলঙ্কজনক ঘটনা ঘটতে আর কিন্তু বেশি দূর ছিল না। ঠিক আছে, এইটা আসা মানে হইতাছে অনেক এরটুক যে আসছে এতেই মনে করেন যে অনেক মানুষ ফকির হয়ে গেছে, অনেকটা ধরে রাখেন এই অবস্থা। তো যাই হোক, এখন উইকলি আসি। হুম, 1 2 3 4, 1 2 3 4, এইটা। ওকে, এই মাসে তেমন বেশি কিছুর আশা আমি যদিও করতে পারতাছি না, যা দেখতাছি আর কি, খালি চোখে যা দেখতাছি, তবুও একটু হাইড করি। এই যে এখানে একটা টার্গেট দেখাইছিলাম না একটু আগে, এখানে একটা টার্গেট দেখাইছিলাম না একটু আগে, কই জানি মনা চান্দু, এই যে একটা টার্গেট দেখাইছিলাম ডিরেক্টলি এই দিকে, আরে মোরক্ষ, এই দিকে, তাই না? আর একটা টার্গেট দেখাইছিলাম ডিরেক্টলি এই দিকে। সো হাই প্রবাবলি এই 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 মাসে, এই মাসে এই উইকলিতে যে একটা রিভার্স দরকার ছিল না, এই জায়গাতে কিন্তু দেখেন অলরেডি ফার্স্ট মুভ। আচ্ছা, আমি এই জিনিসটা এইভাবে না দেখাই, এইভাবে দেখাই। অলরেডি ক্যান্ডেলস্টিকের সাইকোলজি তো বুঝাইছিলাম, কেউ আবার অস্বীকার করেন না ভাই ক্যান্ডেলস্টিকের সাইকোলজি দেখান নাই, তাহলে বললাম খবর আছে, এখানে ভিডিওর ভিতরে ঢুকে মারমু। এইটা ছিল, এটা কি ফার্স্ট মুভ। এখন মেবি সেকেন্ড মুভটা এখান থেকে করার কথা আমার হিসাব মতে। ঠিক আছে, বেস কিন্তু হয়ে গেছে, পরের উইকে এই মুভটা করে দেওয়ার কথা। আর সো এই মুভটা যদি করে, তাহলে এইখানে একটা রিসেন্ট হাই দেখাইছিলাম না, যেই হাইটা ভাঙ্গার পরে এইটা একটা টার্গেট, তার পরবর্তী মেইন টার্গেট এটা, যেটা পর্যন্ত আমার মেইন ট্রেড আছে। সো ওইটা পরের মাসে কমপ্লিট করার চান্স বেশি।
যেটা আমি বলতেছিলাম অ্যারাউন্ড 4,000 5,000 পিপসের টার্গেট, মেইন ট্রেড আমার, যে ট্রেডটার লেগে আমি একেবারে পুরো মাসে কয়েকটা উস টাকাইছিলাম রিভার্স ধরতে ধরতে গিয়াও। আচ্ছা যাই হোক, সো মেবি পরের সপ্তাহে যদি দেখি যে এই জায়গায় এমন কোন একটা বাইং আসছে, যেই বাইংটা এই হাইটারে ব্রেক করে দিছে, তাহলে ডেফিনেটলি এতটুকু আপনারা চোখ বন্ধ করে বুঝা নিয়েন যে উইকলিতে আমগর যে একটা রিভার্স দরকার, গত সপ্তাহে যে রিভার্সটা নিয়ে কথা বলছিলাম সেই রিভার্সটা অলরেডি হয়ে গেছে। যখন এই রিভার্সটা কমপ্লিট হইব তখন দেখবেন যে ডেইলি টাইম ফ্রেমের ভিতরে আসার পরে এই জায়গায় আসার পরে দেখেন দুইটা ক্যান্ডেল অনেকটা ওভারল্যাপ হয়ে গেছে, তাই না? এই ওভারল্যাপটা হইতেছে একটা স্ট্রঙ্গার এরিয়া, যেটা হইতেছে মার্কেটটা এখানে স্টেক হইছিল বা হোল্ড হইছিল, মানে এইখানেও একটা রিভার্স করার ট্রাই করছিল। আর এই রিভার্স থেকে আমি যাক বাস খাইছি, অনেক কিছু মুখ দিয়ে মাঝে মধ্যে বাড়ায় জায়গা, কিছু করার নেই। আহ, যাওয়ার আমি করতেছিলাম, যার আমি ফাইজলামি না থাকলে জীবনটা সুন্দর না অসুন্দর, তো জীবন সুন্দর হইতে হইব। তো এখন টার্গেট এইটা। সো এই টার্গেটটা যদি এইটা হয় এই মান্থে, দেখেন আমরা কি জানি, আমি সবসময় দেখবেন একটা জিনিস, আমি ক্যান্ডেল গণনা করি, জ্যোতিষী গণনা করি না, গণনা কিন্তু না, আবার না, ঠিক আছে, ক্যান্ডেল গণনা কেলেগা। দেখেন একটা মাসে সমান সমান 4 সপ্তাহ, তাই না? এক সপ্তাহ সমান সমান 7 দিন, বাট আমরা ট্রেডিং এ কয়দিন পাই? এক সপ্তাহ সমান সমান পাই আমরা 5 দিন। আরে আমি কিল্লি কাজে এমনি বড় ভিডিও বানাই, শালার মাঝে মধ্যে নিজের নিজে মারতে মন চায়। আর যাক, যেহেতু কথাটা কইছি তাও কই, এক্সপিরিয়েন্স যেহেতু এখানে দিতে উইকলি অ্যানালিসিস করি, সো এটা করা দরকার আছে। মান্থলিতে আমরা কয়টা পাই? উইক পাই কয়টা? মান্থলিতে আবার আমরা উইক পাই 60টা। কেন? ওকে, গত মাসে আমরা কয়টা পাইছিলাম? গত মাসে আমরা পাইছিলাম 4টা। আচ্ছা যাক, 4টা সপ্তাহ পাই। তো যেহেতু 4টা সপ্তাহ পাই, তবু আমি আরেকটা বার দেখাই যে জিনিসটা ওই সময় দেখাইতেছিলাম। এবার দেখেন, আবার উইকলিতে যাই, এই যে উইকলিতে আসলাম, এই তো। এবার দেখেন তো গত সপ্তাহে আমরা কয়টা কয়টা পাইছিলাম গত সপ্তাহে? একটা সপ্তাহ, 2টা সপ্তাহ, 3টা সপ্তাহ, 4টা সপ্তাহ পাইছি, তাই না? মানে 4টা সপ্তাহ পাইতেছি, 4টা। আচ্ছা, আশা করি একটু বুঝছইন। কেন? ওকে, বুঝলে হইছে। তো আবার হাইড করি, তাহলে এই মান্থে কিন্তু অলরেডি 2 সপ্তাহ শেষ, এই সপ্তাহ শেষ, এই সপ্তাহ শেষ, তার মানে আমগো হাতে আছে উইক আছে আর কয়টা? 2টা সপ্তাহ আছে। সো এই 2টা সপ্তাহে আমরা মার্কেটের থেকে কতটুকু পুশের বা মুভের আশা করতে পারি? দেখেন, যদি এরকম কোনো তুফান মার্কেটে গইটা যায়, এক সপ্তাহে মার্কেট 3,000 পিপসের মুভ দিব, সেটা অন্য হিসাব, এটা হইতেই পারে। এখানে এক সপ্তাহে মার্কেট 3,000 4,000 পিপসের মুভ করছে, 3,000 4,000 পিপসের মুভ করছে, ভাই এগুলো এরকম অঘটন মার্কেটে ঘটতেই পারে। যেমন এখানে আমি টান দিলাম, 6,000 পিপসের মুভ দিছে, কাম সারছে। 5,000 পিপসের মুভ দিছে, যাই হোক, এমন যদি কোনো অঘটন ঘটে তাহলে সেটা তো অঘটন হিসাবে ধরে নিতে হবে আমগর। বাট নর্মালি একটা মুভ আশা করতে পারি আমরা এখান থেকে কেমন টাইপের, অনেকটা এরকম টাইপের, 3,000 2,000 পিপসের মুভের একটা আশা করতে পারি। সো ওই হিসাবে আমরা বলতে পারি যেহেতু আর 2 সপ্তাহ বাকি আছে, সো এই 2 সপ্তাহে আমরা এই জায়গার থেকে এরকম টাইপের কিছু একটা মুভ আশা করতে পারি। যদি এর সাথে বড় মুভ দেয় তাহলে তো ডেফিনেটলি এই জায়গায় যে টার্গেট আছে সেটারই ফুলফিল করে ফেলাইলো, সেটা অন্য হিসাব। বাট নর্মালি আমরা যে হিসাব করতে পারি সেটা আমি আপনারা বললাম। তাইলে ওইভাবে মার্কেটারে দেখলে কি হয়, অলরেডি এক সপ্তাহ, 2 সপ্তাহ শেষ, আর 2 সপ্তাহ আছে। তাইলে যদি আমরা এখান থেকে 2 সপ্তাহ একটা রিভার্স খুঁজি তাহলে কি হইব? আমার এখানে যে সেলটা আসার কথা ছিল, মেবি এইটাই যে ক্যান্ডেল হইব সেলিং এর, এটা না, এমন হইতে পারে পরবর্তীতে আরো বড় একটা সেলিং এর ক্যান্ডেল দিয়া তারপরে সপ্তাহে এত বড় একটা বাইং এর ক্যান্ডেল দিয়ে দিতে পারে। হইতে পারে না? তাও কিন্তু একটা রিভার্স হয়, হয় না? হয়। বাট আমি যতটুকু দেখি বা আমি যা বুঝি, মূর্খ সুরূখ মানুষ বইলা কথা, যাক আমি যতটুকু দেখি, সেই দেখা মতে এই মনা চান্দুর, ঠিক আছে, যেই জায়গার থেকে যাওয়ার কথা ছিল একজ্যাক্ট সেই জায়গার থেকে গেছে, একজ্যাক্ট সেই জায়গার থেকে গেছে। তো এখন ইস্যু হইতাছে এইটা, মার্কেটের চাহিদার উপরে ডিপেন্ড করব এখন কি হইতে পারে। মার্কেটের চাহিদা যদি হয়, এখন আমি এইদিকে আইসা ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন করবো, প্লাস একটা বেস ক্রিয়েট করবো। যারা আমার কাছে শিখছেন বা রিভার্স সম্পর্কে আমি আলোচনা করছি, বেস মানে কি আমি আশা করি তারা জানেন। বেস মানে কি তারা সবাই
জানার কথা। আমি কোনো লুকোচুরি তো করি নাই, চুরি বাটপারি করি নাই। সো বেস মানে কি তারা জানার কথা। আর গত উইকলি অ্যানালাইসিসে মেবি একটু তেরা মেরা কথাবার্তা কইছো ভাই, আমার আক্কেল দাঁত এর আগে 1 মাস আমার যন্ত্রণা দিছে। 1 মাস আমি ঠিক করে খাইতেও পারি নাই, নর্মাল লিকুইড টাইপের খাবার খাইতে হইছে। গত সপ্তাহেও এটা আমার প্রচুর হইতাছিল। এই সপ্তাহে যদিও ব্যথাটা একটু কমছে, সুন্দর করে কথা কইতে পারতাছি। গত সপ্তাহে চাপা লড়াইতে কষ্ট হইছে। সো মেজাজ একটু খিটখিটটা হওয়াটা স্বাভাবিক, এটার জন্য আমি সরি। অনেক 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 সিনিয়র পার্সনরাও ভিডিও দেখে এমনি যাওয়ার আমি ফাইজলামি করি, যেটা এমনিতেই করা উচিত না আমার। তো ভাই আমার ভিডিও যেহেতু বড় হয়ে যায়, 1-1.5 ঘন্টার ভিডিও, 2 ঘন্টার ভিডিও, একটা সিনেমার মতো, তো একটু মজা টজা না থাকলে হয় না। মাঝে মধ্যে একটু লাড়া মারতে হয়, আই মিন থুকু। আচ্ছা বেশ, যদি মার্কেট এমন কোনো অঘটন ঘটে যে ওর বেস ক্রিয়েট করা লাগবে, কেবলমাত্র তখনই আরেকটা উইকলিতে ভালো সেল দিয়া দেন হচ্ছে এই বাইংটা দিতে পারে। ঠিক আছে, আমি এই কেসটা আগে 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 একটু বুঝাই দিলাম, কারণ পরবর্তী অ্যানালাইসিসে এই জিনিসটা আপনার কাজে লাগবে। ঠিক আছে, এবার চলেন আমরা ডেফিনেটলি সরি ডিরেক্টলি এদিকে যাই, ডেইলি। ওকে, তার মানে ওই অ্যানালাইসিস মতো আমরা কি পাইলাম? ওই অ্যানালাইসিস মতো ডিরেক্টলি আমরা পাইলাম এই যে এই জোনটা দেখছেন, এই জোনটা হইতাছে মাঝখানে একটা ছোটখাটো বাধা দেওয়ার লেগা। বাট মেজরকে এই মনাসান্দু, যেহেতু মেজর আর আমি লাল কইরা দিলাম, লাল থাকলে একটু পরিমণি আই মিন সুন্দর লাগে আর কি। ঠিক আছে, যাক অনেক যাওয়ার আমি পাইছিলাম, এটা পুরোপুরি এক্সট্রিম থেকে আমার দেওয়া উচিত ছিল। যাক একটুকু রাখলাম, জাস্ট এটা জোনের স্টার্টিং হিসাবেই ধরে নেন আপনি অনেকটা। ঠিক আছে, এইটা হইতেছে মেইন কাহিনী আমার এখানে। তাহলে এই কাহিনীটা কখন ঘটবো? আবার নর্মালি আমরা ডেলিতে আসার পরে যা দেখতেছি সেটা নিয়েও কথা বলা উচিত। হিউজ একটা রিভার্স, দেন বেস ক্রিয়েট করা কমপ্লিট, প্লাস কি করছে দিল্লিতে, হিউজ একটা রিভার্স কমপ্লিট হয়ে গেছে। দেন ওই রিভার্স কমপ্লিট করতে গিয়ে যে বায়ারের একটা জোনে ক্রিয়েট হয়েছে, যেটার ভিতরে মেইন ভলিউম, ফুল ভলিউম যার ভিতরে আছে, ফুল ভলিউম যার ভিতরে আছে, এটা অতিরিক্ত ডেটা এমনই করে। সো ফুল ভলিউম যার ভিতরে আছে, ওর ভিতরে আইসা ট্যাপ করছে। ওকে, তার মানে এটা কি ওর প্রায়োরিটি অনুসারে পুশ করার কথা। এখন এইখান থেকে যদি ডিরেক্টলি এই হাইটারে ভাঙ্গে, এই হাইটার কথাই বলতেছিলাম, উইকলির ভিতরে এই হাইটারে যদি ভাঙ্গে, ওর ডেফিনেটলি টার্গেট তাহলে কে হবে? এখান থেকে ওর ডেফিনেটলি তখন এই হাইটারে ভাঙলে টার্গেট হয়ে যাবে ডিরেক্টলি এইটা, এই রেড জোন। যদিও মাঝখানে আরেকটা ছোটখাটো জোন আছে ব্রেক নেওয়ার মতো, বাট এই জোন আমার মনে হয় যে সেশন আছে না, সেশন, এই সেশনের ভিতরে এই ব্রেক জোনটা ওয়ার্ক করবো। বাট মেইন টার্গেট এইটা, মাথায় রাখবেন। সো আমি এই টার্গেটেই কাজ করবো যদি দেখি যে এই হাই ব্রেক করতেছে। এটা মনে রাখেন, মার্ক মাই ওয়ার্ড। ঠিক আছে, আর পুরা মাসে যদি রিভার্স করে ফেলায়, মেইন টার্গেট এইটা। যদিও এই টার্গেটটা আমার এই জায়গা পর্যন্ত করা দরকার ছিল, কারণ একটা লেভেল তো থাকে তাই না? ওই লেভেলটা মেইনলি এই জায়গায় ব্রেক করছিল। তাও এটা আমি মার্ক করে দিলাম যাতে আপনার একটু বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, আশা করি বোঝা গেছে গা। যাক, আমার দ্বারা যতটুকু সম্ভব আমি ট্রাই করছিলাম, আশা করি সবাই বুঝতে পারছেন। এবার চলেন আমরা আমাদের বাকি কাজে যাই। এত বড় বড় টাইম ফ্রেমে যদি আমার এখনই ঘোরানি ঠিক না, যখন আপনি H4 আর H1-এ নিজেরা কনভার্ট করে ফেলাইতে পারবেন বা এক্সপার্ট বানায় ফেলাইতে পারবেন, তখন আপনার জন্য ডেইলি আর উইকলি, এর আগে না। কারণ ওইগুলার এইগুলার ভ্যালিউ, এই H4 আর H1-এর ভ্যালিউ আগে আপনার বুঝতে হইব। আচ্ছা যাক, এখন এইখানে যে অঘটনটা ঘটলো, সে অঘটন থেকে এই জিনিসটাই বোঝার আছে যে এই জায়গায় যারা ছিল, অগরে যে ওয়ার্ক করার কথা ছিল, সেইটা ও অলরেডি ডান। তার মানে এই জায়গায় আসলে, এই যেহেতু এই দেখেন, এই জায়গায় আসলে যদি এনি বাই চান্স রেসপেক্ট করে না, কেন রেসপেক্ট করবো জানেন? এই পুরাটার এক্সট্রিম, এক্সট্রিম মানে তো জানেন এই পুরাটা হইতেছে একটা জোন। ঠিক আছে, এইটারে একটা জোন বা একটা স্ট্রাকচার এমনিতেই ব্রেক হয় না, ওইটা ব্রেক করতে গেলে হ্যাডাম লাগে। আপনি কোনোভাবেই বলতে পারবেন না যে ডিরেক্টলি এসে এই স্ট্রাকচার ব্রেক করছে। বাট যখন স্ট্রাকচারটা ব্রেক কইরা ফেলবে, তখন আপনি বলতে পারবেন যে ব্রেক ব্রেক করছে। বাট মেইনলি এই জায়গাটা এখনো ব্রেক হয় নাই। আর আমি এতক্ষণ এই জিনিসটাই বইলে আসছি যে এইটারে ব্রেক করতে হবে। তার মানে কি বুঝতেছেন? এই জায়গায় যা করার ছিল সব অলরেডি হয়ে গেছে। বাট
পরবর্তী যে কাজ করা দরকার সেটা হইতেছে এই জিনিসটারে ব্রেক করা, এটারে ব্রেকআউট করা। সো যতক্ষণ পর্যন্ত এই ব্রেকআউট না হইতাছে, এটা ক্লিয়ারলি মনে রাখবেন, এটুক পর্যন্ত ডেটা ওয়ার্ক হইয়া গেছে। বাট এই যে একটা এক্সট্রিমে ডেটা আছে, সেটা এখনো বাচ্চা আছে। যতক্ষণ আপনার বাপ বাচ্চা আছে, কই বোঝে তুই যা ইচ্ছা কর, আমি তো বাচ্চা আছি, তুই ভয় পাসকে। সো এইটা হইতাছে এই পুরো এরিয়ার বাপ, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত এইখানে আইসা যদি দেন রিভার্স করতেছে, ডেফিনেটলি ওই রিভার্স থেকে আপনি আপনার নলেজের পাওয়ারে ট্রেড নিতে পারবেন। বাট যদি কোনো সময় দেখেন এনি বাইসেস এটার ভাইঙ্গা খায়া দিছে, তাহলে বুঝবেন যে ঘটনা ঘটে গেছে গা, যেটা চাইতেছিলাম সেটা হয়ে গেছে গা। যেই কথাটা এক্সাক্ট আমি এখানে বলছিলাম, এখানে একটা জোন দিয়া বলছিলাম, যদি প্রপারলি ব্রেক করে তাহলে বুঝবেন যে কাজ হয়ে গেছে গা। কিন্তু এই ব্রেকটা কোনো না কোনোভাবে একটা উইকনেস আমার দেখায় রাখছিল। এটা যদিও আমি ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন সম্পর্কে সবার আমি অলরেডি অবগত করছি, বাট এইগুলা ভাই আপনি অনেক এক্সপিরিয়েন্সের পরে পাইবেন, ঠিক আছে? আর যখন আপনি একটু 1 ঘন্টায় আসবেন, এই জিনিসটা নিয়ে আমার কথা বলা যদিও ঠিক না আমি জানি, বাট তবু বলতাছি। অনেকে ধরেন যে আপনি এখানে ট্র্যাপে পইরা গেছেন গা ভাই, ঠিক আছে? ধরেন যে এই একটা 1 ঘন্টার ক্যান্ডেলের পরে আপনি ট্র্যাপে পইরা গেছেন গা, একটা এসিলি গেছে আপনার। বাট এইটা হওয়ার পরে যখন বলছি যে উইকলিতে এইখানে আসতে পারে, এর নিচেরটায় আসতে পারে, বলছিলাম আমি, তাহলে এইটার পরে এই যে পরবর্তী সেলিংটা, এইটা আপনি কেন ধরতে পারেন নাই? বা যারা ধরছে একটু টুকটাক কমেন্ট করছে, আমি তো দেখছি, আমি কমেন্ট অ্যাটলিস্ট পড়ি ভাই, রিপ্লাই না করতে পারলেও। একটা মানুষ দেখেন আপনাকে লেগে রাইতের 2:30 বাজে, ঘুম টুম খাওয়া দাওয়া সব উল্টা পাল্টা হয়ে গেছে, তাও রেকর্ডিং করে দিতাছে। আপনি আমার কয় টাকা দিছেন? আপনি একটু পকেটে হাত দেন না আপনার, হাত দিয়ে কোন আমার কয় টাকা দিছেন কমেন্টে কোয়েন। তার মানে আপনি নিজেরা ঠকাইতেছেন, তাই না? নিজেরা ঠকায়েন না, ঠিক আছে? নিজেরা ঠকায়েন না। যখন আপনি নিজেরা না ঠকাইবেন, তখন দেখবেন যে আপনার ভিতরে ওই মূল্যবোধটা তৈরি হবে যে আপনি আর কাউরে ঠকাইবেন না। আর যে নিজেরা ঠকায় সে মানুষেরা ঠকাইতে পারে। যাক, ওকে। সো এই সেলটা, এই সেল, আহ এই সেলের পর থেকে আনতারলাম না। সো এই লাস্ট একটা বাইং আমি এই জায়গাতে খুঁজতেছিলাম, যখন এটা হয় নাই, তারপরে তো শোনায় শোয়া। যাই হোক, বহুত ধরনের রেডি করতে হয় এসবে, এর দিকে আর গেলাম না। তবে আমি ঘটনাটা বুঝে যেতে পারছি। যাক, আমার দরকার ছিল ঘটনা বোঝানোর, সেটা বুঝে এলাম। আচ্ছা। আর প্রাইস কিন্তু ডেফিনেটলি আমি আগের থেকেই দিয়ে রাখছি প্রাইস, নতুন করে এখানে কিছু বলার নাই, তাই না? ওকে। বাট নতুন করে এখানে আরো কিছু জিনিস যদি বলার থাকে, তাহলে আমার একটু এই দিকে আসতে হবে। এই জায়গাতে একটা হিউজ ভলিউম পাইছে, হিউজ ভলিউম পাইছে। আর এইখানে ছিল একটা এক্সট্রিম, এই এক্সট্রিমে ডেটাটা এখনো ফ্রেশ আছে দেখে রাইখা দিছি, বাট ওইদিকে না, এখন আমার কাজ হইতাছে এইদিকে ডেটা লয়া। এইদিকে ডেটায় এই টার্গেটটাও দেওয়া আছে, এই টার্গেটটা মেইনলি এই পুরো ডেটা নিয়ে রাখতে হইব। বাট এত বড় রাত দরকার নাই। এই জায়গার ভিতরে ট্যাপ করা মানে কি, এই জায়গার ভিতরে এসে ট্যাপ করা মানে হইতাছে এই জায়গার ভিতরে যাওয়া, ঠিক আছে? পুরা জোনে যাওয়া, এটা বুঝতে হইব। বাঙালি আশা করি এগুলা বুঝে এখন। মানে সুরের লগে যাওয়া আর নিজে সুর হওয়া দুইটা সেমি। সো এই জিনিসটা হচ্ছে অনেকটা এরকম। অনেক, ও ভাই কি এক্সাম্পল দেন এইসব, একটু মাইন্ড করেন না, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন। তো এখন কি করা যাইতে পারে? সো ডেফিনেটলি এখান থেকে টুকটাক একটা সেলিং যদি পাই, তাহলে এটা ধরতে পারবো। ওকে। দেন 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 একটু ডেইলি তার একটা নজর আসি, এখানে কিছু দেখানোর আছে কিনা। ও মাঝে মধ্যে একটা কাজ করে, সেটা কি করবো এবার? আমি একটু এদিকে ঘুরে দেখাই, যদি ওই ডেটাটা পাই, আমি তো রিয়েল এক্সাম্পল দিতে পারতাছি, যদি পাই এনি বাই চান্স, যদি পাই এনি বাই চান্স, যদি পাই, আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, সাথী হয়ে আসো যদি আমারও ঘরে। পাই নাই, পাই নাই, পাই নাই, কিচ্ছু করার নাই। ওকে, তাও যেটা দেখাইতে চাইতেছিলাম সেটা একটু দেখাই। রেয়ার কেসে মার্কেট ডাবল ফ্লিপিং করে বা ডাবল রিভার্স করে। আমি অনেক আগে বলছিলাম যে ডাবল ফ্লিপিং, যদিও এটা নিয়ে আমি কথা বলি নাই কোনো সময়, বাট অনেক রেয়ার কেসে তৈরি হয় তো। তবু আমি কোনো সময় এটা নিয়ে আলোচনা করবো একটু ডিটেল সহকারে, বাট অনেক পরে। কারণ এখন তো স্মার্ট মানির জমানা তো, স্মার্ট, আমি যদিও পারি না কিছু, তাও ট্রাই করবো। আল্লাহ জানে আমি স্মার্ট মানিলে কথা কইলে কত মানুষ আমার কত দিক দিয়ে গাইলে, ভাই তুই তো ট্রেডিং এ পারস না, তুই এই স্ক্যামার ভুয়া টোয়া এই এই।
কত কথা জানলা জানে শুনতে হইব। যাক, মূর্খ টুর্খ মানুষ, কথা তো শুনতেই হইব। তো ডাবল রিভার্স বা ডাবল ফ্লিপিং যেটারে বলে, এইটারে কিন্তু অনেক একটা ফ্লিপ বলে জানেন। সো এক্সাক্ট সেম আর একটা সেলিং দিয়া এই জায়গাতে হাইটারে ব্রেক করে বাইং দেওয়া, এটা পরের উইকে হইতে পারে। আর ওইটা হইলে হয়তো এখান থেকে একটা সেলিং আসবো, বাট ডাইরেক্টলি ব্রেক করে দিব। আর এইটা যদি দেখেন হাই প্রবাবিলিটি আছে, যদি আরেকটা ফ্লিপিং এখানে করে আর এইটারে হাইটারে ব্রেক করে, তাহলে এক্সাক্ট পাওয়ারফুলি এই জিনিসটারে ব্রেক করে দেওয়ার কথা। সো যদি এনি বাই চান্স এই ডাবল ফ্লিপিং এখানে হয় বা ডাবল রিভার্স হয়, তাহলে ডেফিনেটলি এতটুকু মাথায় রাখেন যে এইখানে অনেকটা এরকম ধরনের একটা ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, হয়তোবা এরকম ধরনের একটা ঘটনা ঘটতে পারে। আর সেই ক্ষেত্রে ডেটা কতটুকু আছে? ডেটা আছে এক্সাক্ট এই জায়গা পর্যন্ত ডেটা। যেহেতু ডেটা এই জায়গা পর্যন্ত আছে, সো এইখানে যে জোনগুলা ক্রিয়েট হইব, সেই জোনের এক্সট্রিম লেভেল হইতাছে এইটা। এটা মাথায় রাখবেন। আর এই জিনিসগুলো ট্রেডিং অনেক ইম্পর্টেন্ট। যখন আপনি এগুলো আস্তে আস্তে ধরা শুরু করবেন, বোঝা শুরু করবেন, তখন আপনার এসএল এর প্রপার এরিয়াগুলো আপনি বুঝতে পারবেন। এগুলা সামনে অদূর ভবিষ্যতে হয়তোবা কোনোদিন শিখতে পারবেন, হয়তোবা, যদি বাচ্চা থাকি। আচ্ছা, এবার এদিকে আই। তো যেহেতু এইখানে আমরা ধারণা করতেছি যে আরেকটা সেল আইসা দেন রিভার্স কিছু একটা হইতে পারে, তাইলে আপনি ডেফিনেটলি ধরে রাখেন এই জায়গার থেকে যে একটা আবার একটা টুকটাক রিভার্স হইছে। আমার কি লাগছে না, এখন লজ্জা লাগতেছে যে এইভাবে একটা উইকলি অ্যানালাইসিস করতে হয়। আমি উইকলি অ্যানালাইসিস করতেছি নাকি অন্য কিছু করতেছি, আমার সন্দেহ হইতাছে এখন। এইভাবে করা উচিত না তো ভাই। মানুষ এত কিছু এমনি দেয়া দেওয়া ঠিক না, এগুলোর ভ্যালিউ মানুষ বুঝবো না। খুদাই দিতেছি আমি। যাই হোক, এইখানে যেমন একটা রিভার্স পাইছেন আপনি, এই রিভার্সে কিন্তু একটা পাওয়ারফুলি ভলিউম ক্রিয়েট হয়েছে, যেইটা ডিরেক্টলি এই ডাইরেকশনটা চেঞ্জ করে দিছে। মনে রাখবেন, মার্কেটের এই জিনিসটাতে উইকলি অ্যানালাইসিস যারা দেখে, ওরা কেন দেখে, অনেক পাবলিক বুঝে গেছে যে উইকলি অ্যানালাইসিস এমন এমন কিছু কথাবার্তা আমি কয়ে বয়ে থাকি যেটা লার্নিং এর ভিডিওতে পায় না। আমি জানি এটা অনেক গালাকেরাই, কিছু পাবলিকের লেগে উইকলি লেগে ওয়েট করে। সো সারা জীবন একটা জিনিস মনে রাখবেন, যেই জায়গায় মার্কেট নিজের ক্যারেক্টার শিফটিং করতেছে, ঠিক আছে, ক্যারেক্টার শিফটিং করতেছে, যেমন ধরেন যে লাইক অনেকটা এরকম টাইপের ক্যারেক্টার শিফটিং করতেছে যেই জায়গায়, সেই জায়গায়, যেই জায়গায় মার্কেটটা হোল্ড হয়ে গেছে বা স্টেক হয়ে গেছে, সারা জীবন মনে রাখবেন, হোল্ড হয়ে গেছে। হোল্ড বলতে গেলে এরকম টাইপের স্টেক হয়ে গেছে, দেন কোনো একটা ডিরেকশনে মুভ করছে ওই এরিয়াটা, দেন এমন কোনো জায়গা যদি থাকে যে জায়গাতে মার্কেটটা পাওয়ারফুলি রিভার্স করছে। দেখেন, মার্কেটের রিভার্স গুলা কিন্তু ডিরেক্টলি অনেকটা ক্যারেক্টার শিফটিং আপনি কইতে পারেন, বাট তবুও আমি আলাদা দিলাম দুইটারে, ঠিক আছে। যেই জায়গায় এই ঘটনাগুলা ঘটে, রিভার্স করে, রিভার্সে কতগুলা টাইপ আছে, হিউজ টাইপ আছে, আমি সবগুলা টাইপ আপনার ঘরে দেখাই দিছি। বরং আমি যেমনি দেখাইছি, দুনিয়ার কেউ এত বাংলা ভাষায় ক্লিয়ার কাট ভাবে আপনার ঘরে দেখাবে না, দৈন্তান নয়া কান্না। ঠিক আছে। সো এই যে এরিয়াগুলা, মার্কেটের যে ভলিউম বলে, সবাই যে আপনার ঘরে ভলিউম ইন্ডিকেটর মারে, এটা দেখায় ওইটা দেখায়, ভাই মার্কেটের সবচাইতে ট্রেডিং সেক্টরে কারো হ্যাডাম নেই আপনার এই কথা কইব, বাট আমি কয়ে দিলাম আজকে যে মার্কেটের সবচাইতে পাওয়ারফুল অ্যান্ড হাই ভলিউম থাকে এই এরিয়াগুলোর ভিতরে, ইজ ইকুয়াল টু ভলিউম। যদিও আমি এগুলো নিয়ে আপনার করে ফিউচারে কথাবার্তা বলবো, বাট ওই যোগ্যতাটা এখন আমি কারোর মধ্যে দেখি না। যাই হোক, ওইটা অন্য হিসাব। মনে রাখেন, ইভেন আপনি নিজে ঘুরে কোনোদিন দেখেন যে কেন বলছি আমি এই কথাটা। সো ওই হিসাবে এই যে জায়গাটা আপনি দেখতেছেন, এই পুরাটার ভিতরে ঠাডা মারা ভলিউম আছে। ঠিক আছে, মেবি যেই রিভার্সটা দেখতে চাইতেছি, বা যে একটা ডাবল ফ্লিপ দেখি বা ডাবল রিভার্স দেখি বা যাই দেখি, সেই ভলিউমটা যদি মার্কেট পায়, আর ওই ভলিউম থেকে দেখেন যে কোনো একটা পুশ আসতেছে, মনে রাখবেন যে আকাশ ভরা তারা, বাংলা বাকিটা আপনারা জানেন। ঠিক আছে। সো আর কি কইতাম আমি, আই কিচ্ছি, আর তো কোনো দোষ নাই। সো এই জায়গার এই যে এনে আবার আরেকটা ঘটনা চলে আসছে, এই পুরা যে রিভার্স হয়েছে, রিভার্সের ফুল ডেটাটা কোন জায়গা থেকে বুঝছেন? এই জায়গার থেকে এই জায়গা পর্যন্ত রিভার্সের ফুল ডেটা, বাট এই যে ভলিউমটা আইছে, এই ভলিউম পুরাটা ডিরেক্টলি এই জায়গায়, অ্যান্ড ওই ভলিউমে কিন্তু অলরেডি ট্যাপ করছে একবার, করছে, কইরা এই মার্কেট আগুন, আগুন না, তবুও এই উইক দিয়ে ট্যাপ করার পরেও মাঝে মধ্যে মার্কেটটা আসে আর ক্যান্ডেলটাই এভাবে ঠিকই থাকে। ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন কি আমি শিখাইছি না আপনি করে?
মেবি অনেকটা ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন এখানে ফলো করে, অথবা ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন এইখানে ফলো করে। ধরেন যে এইটারে ফলো না করে এইদিকেই ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন ফলো করলো, তাহলে দেখা গেছে যে মেবি মার্কেটের যে আছে কি বলে এটারে, উইক আছে, উইকটা এইভাবে আসবো, বাট একটা ক্যান্ডেলের উইকও দেখা যাবো যে কি করতেছে না, এই লেভেলের নিচে আসতেছে না। মনে রেখেন এটা, ঠিক আছে? দেন মার্কেট ডিরেক্টলি ভাবে খায়া দিব। অথবা অথবা মেবি এই ঘটনাটা ঘটবো যে এই যে ক্যান্ডেলের রেঞ্জটা আছে, যেহেতু এখানে হিউজ ভলিউম আছে, এই যে ক্যান্ডেলের রেঞ্জটা আছে, এই রেঞ্জটার, আহা মূর্খ, এই ক্যান্ডেলের রেঞ্জটা এইভাবে রেঞ্জ রিজেক্ট করব। মেবি মনে রাখেন এটা হওয়ার কথা, যদি ওইটা করে, হওয়ার কথা এইভাবে। আমি দেখছি অনেক, দ্যাটস ওয়াই বললাম আর কি। যাই হোক, এত কিছু এইভাবে বলতে নাই, ফ্রির জিনিস ফ্রি ভাবে দেওয়া উচিত আমার, নাইলে আবার পাবলিক দেখা গেছে যে সিরিয়াস কিছু করবো না। যাই হোক, মজা করতেছি, দিতাছি তো। আচ্ছা যাই হোক, এখন কি করা উচিত আমার এখানে, আশা করি মেইন ভলিউমটা কোন জায়গায় দেখে ফেলাইছেন। সো ওই হিসাবে আমি ওই ভলিউমের খাতিরে এই জোনটা দিই, আমার জোন দেওয়ার কোনো ইচ্ছা নাই। আমার যে মেজর এরিয়াগুলো আপনাকে দেওয়া দরকার, আমি সেগুলো অলরেডি আপনাকে দিয়ে দিছি। আর যারা আমার জোনের ভিডিও দেখছেন, যারা আমার জোনের ভিডিও দেখছেন, তারা অলরেডি জানেন এখানে কেন আমি এই জিনিসটা মার্ক করলাম, ঠিক আছে? দেন এখানে ডাবল ডোজি আছে, যারা আমার ক্যান্ডেলিস্টিকের সাইকোলজির ভিডিও দেখছেন, অল টাইম আমি বলি ডোজি হচ্ছে আমার নজরে ইউনিভার্সাল ক্যান্ডেল। রেখা দিলাম, আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে। রাইতে 2টা বাজে, রং লাগছে, শালার 3টা বাজে গেছে অ্যারাউন্ড, মজা মাইরা লই আর কি। যাক, যদি এগুলো আমার দেওয়া উচিত ছিল না, বাট আমি এখানে একটা ইম্পর্টেন্ট টপিক সম্পর্কে আসল আলোচনা করে দিলাম। এখন যারা বুঝছে বুঝছে, আর যারা না বুঝছে কিচ্ছু করার নেই, আকাশ ভরা তারা। এটার প্রাইসটা আমি একটু দিয়ে দিই, শেষ। আমি আর কিছু দিব না ইউক্লিতে, যা দেওয়ার আমি একদম মেজর মেজর ইস্যুগুলো আপনি করে দিয়ে দিছি, ঠিক আছে? এই 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 জায়গাটা একটু মাথায় রেখেন, সরি, এই জায়গাটা একটু মাথায় রেখেন। এর বেশি আমি ডেটার কিছু দিব না, কারণ আমার এই জায়গায় আর কিছু দেওয়ার দরকার নাই, দরকার নাই বলে আমি মনে করি। বাট আরেকটা ইস্যু যখন আছে সেটাও বইলা দিই নাকি, কেন? এই যে জায়গাটা দেখছেন, বলবো এটা, এইটা এত পাওয়ারফুল একটা টপিক, ঠিক আছে? সেকেন্ড মুভ কোনটা? এইটা। যদি এটা একটা এক্সট্রা মুভ আসে, বাট মেইন সেকেন্ড মুভ এখান থেকে আসার কথা, এইটা। এই যে মুভটা না, এই মুভটা, এটা সচরাচর হয় না, যেটা আমি বলছিলাম অরে ট্যাপ করে আসছে, বাট এই মুভটা এইখান থেকে আসে নর্মালি। যাক, এই যে জিনিসটা 1 2 3, ঠিক আছে, ব্রেক, ট্যাপ অ্যান্ড গো, কারে ট্যাপ করছে? এই জায়গার রিভার্সের যে ভলিউম, ফুল ভলিউম রে ট্যাপ করছে, ঠিক আছে? যাই হোক, এই জিনিসটা এত পাওয়ারফুল একটা জিনিস, এত পাওয়ারফুল একটা জিনিস, বাইরে বাই, বাট মার্কেটের সব ইনফ্লুয়েন্সার যারা আছে এই জিনিসটা লুকায় রায় সবার কাছ থেকে। আমি তবুও এই জিনিসটা নিয়ে ভবিষ্যতে আরো আলোচনা করবো, ডিটেইললি লেকচার করবো, বাট টাইম লাগবে, টাইম লাগবে, টাইম নিমু, বাট হবে, ইনশাআল্লাহ সব হবে। আস্তে আস্তে যেটা হইব ওইটা আপনার এক্সপিরিয়েন্সে কনভার্ট হইব। আর রাতারাতি যেটা হইব আপনি কিচ্ছু করতে পারতেন না, কোর্স তো অনেক মানুষ করে, বাট তাও যারা রিয়েলি মানুষের কোর্স করায় বা রিয়েলি নলেজ দেয়, ওরা একটা কথা বলে যে আমি যা শিখাইয়া দিলাম এটার আপনি 1 বছর টাইম দেন জাস্ট। তখন মনে করি যে না, যদি আসলে ভ্যালিড কোনো নলেজ দেয়, আর এইটা বলে যে একটা বছর এই জিনিসটার আপনি ট্রাই করেন, শিখেন, এর বাইরে যায়েন না বা এমনি চেষ্টা করেন, তার মানে কি কিছু একটা দিয়া ওইটারে প্রপারলি এক্সপিরিয়েন্স বানাইতে হইতেছে, সেটা অন্য হিসাব। তবে মেইন জিনিসটা হইতেছে কি, ধীরে ধীরে আগানো, নিজের উপরে অভ্যাসে পরিণত করা। সো ওই বলছিলাম না, কনসিস্টেন্সি অনেক ইম্পর্টেন্ট জিনিস। যদিও এই সপ্তাহ, গত সপ্তাহে আমার একটা ভিডিও রেকর্ড করার কথা ছিল সিস্টেমের উপরে ম্যানেজমেন্ট সিস্টেমে, বাট ট্রাই করবো, আমি ফ্রি হইতেছে না তো, ফ্রি হইলে ইনশাল্লাহ ভিডিও বানাবো। আচ্ছা, এগুলাও দিয়া দিলাম, এগুলাও দিয়া দিলাম, এই জিনিসটা বইলা দিলাম। সো হাই প্রবাবলি যদি এনি বাই চান্স এখানে কোনো একটা ঘটনা ঘটেও, মনে রাখেন এই যে এরিয়াটা, মানে কেন এরিয়াটা বললাম,
কারণ এইখানে এই প্রাইসটার সাথে যা হওয়ার ছিল সব ডান হওয়ার পরে এইটা হইতেছে আপাতত এই পুরা স্ট্রাকচারের এক্সট্রিম প্রাইস। আর এই এক্সট্রিম প্রাইসটারে যদি মার্কেট ব্রেক করে তাহলে বুঝবেন যে এইখানে আপনার জন্য কত পিপস ওয়েট করতেছে, খালি চোখ বন্ধ করে ট্রেড করবেন। আমি এখানে মাঝে মধ্যে এত বড় এসএল দিয়ে ট্রেড করি, কত পিপস, 400 পিপস 500 পিপসের ট্রেড। এই জায়গায় 400 থেকে 500 পিপসের ট্রেড। যাই হোক, এভাবে আমার বলা উচিত না, কিন্তু আমি আমি করি এই জন্য আমি বললাম আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ। আর যদি এমন কোনো সিচুয়েশন ঘটে এখানে যে এইখান থেকে মার্কেটটা গ্যাপ আপ বা গ্যাপ ডাউন কিছু একটা ওপেনিং করে এইদিকে আইসা দেন এই মুভটা করলো, করার পর পরে এইখানে কোনো একটা রিয়েক্ট, হালকা একটা রিয়েক্ট কইরা দেন এইভাবে পুশ করছে, আরেকবার দুইটা দেন পুশ করছে, তাই তো ভাই এর চেয়ে সুন্দর ট্রেড আর কি হইতে পারে। যাক, আমি সবগুলা জিনিস নিয়ে আলোচনা কইরা দিলাম, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন। আচ্ছা, তো এই জিনিসটা মনে রেখেন একটু, এটার প্রাইস আর আমি দিলাম না, এটার প্রাইস দিয়ে রাখলাম। এটার প্রাইসটা আমি দিয়ে রাখলাম, আমার ভিডিওটা অন ক্লোজ করে দিব। আর আগের সপ্তাহ সব প্রাইস সবার দেওয়া আছে, মেজর মেজর যা আছে, আর আমি সব মেজর জিনিসগুলো আপনাকে করে দিয়ে রাখছি। এই যে অনেকটা এরকম টাইপের বিষয়ে আলোচনা করতেছি, দেখেন এই জায়গায় যে জিনিসটা বললাম না মাত্র, এটা একটু দেখাই, লাইভ প্রুফ দেখাই। এইটা, এই যে পুরো এরিয়াটা, এইটারে ভাইঙ্গা যাওয়ার আগে কি করছে, একটা রিয়েক্ট করে গেছে, ঠিক আছে? এই একটা রিয়েক্টের জন্যই মার্কেটে লাস্ট একটা মুভ করছে, এখানে দেখাইতেছে, আমি জিনিসটা মার্ক করি একটু। এই জিনিসটা দেখেন, এই যে একটা রিয়েক্ট করছে না, ইনস্ট্যান্ট মার্কেট আরেকবার আইসা এক্সাক্ট এক্সাক্ট দিয়া গেছে। এইটা যদি দেয় তাহলে মাত্র যেটা দেখাইলাম ওইটা হইব। আর মাঝে মধ্যে এই জিনিসটা পরবর্তীতে এইভাবে কাজে লাগে, আমি দেখাইতাছি। এই টান দিলাম, লাগছে কাজে, কাজে লাগছে নি? ওকে, এখন বুঝলে বুঝছেন, না বুঝলে নাই, আমার কিছু করার নাই। আমার যতটুকু দেখানের সেটা আমি দেখাই দিছি, ঠিক আছে? এই জিনিসটা সেম এই জায়গায় কাজে লাগে। যদি ধরেন যে নিচে আসলো, আইসা যাওয়ার আগে একটা রিয়েক্ট করে যায়, দেন উঠে আরেকবার আসে, তাইলেও ট্রেড নিতে পারবেন। দেন হইতাছে ডিরেক্টলি যদি চইলা যায়, আরেকবার এখানে আসে, তাও ট্রেড নিতে পারবেন। এই জিনিসটা তো পাওয়ারফুলি ওয়ার্ক করে। এই একটা কারণ এটা একটা ভাই একটা মেজর এরিয়া। এই একটা এরিয়ারে বাঙ্গার সময় এমনিতেই যদি বাইঙ্গাও দেয়, এমনিতেই মার্কেট এসে ওরা ট্যাপ করার কথা। তারপরে যদি এখানে যাওয়ার আগে একবার সালাম দিয়া যায়, ভাই আসসালাম আলাইকুম, বুম, আবার সালাম দিব, আসসালাম আলাইকুম। মানে যেসব পোলা ভাই আপনার একবার সালাম দিছে, ওই আপনারা দেখলে দ্বিতীয়বার সালাম দিব, এটা মাথায় রাখবেন। এই বাংলা বাংলা উদাহরণে যা কয় আর কি। যাই হোক, উইকলি অ্যানালাইসিস ডান, আর বেশি কিছু কমু না। যতটুকু দেখানের দেখাই দিছি, কারণ ভাই আমার পুরা মার্কেটের যত ডেটা সব আগের থেকে দেওয়া আছে, আমি কি উইকলি অ্যানালাইসিস করবো? কিছু এক্সপিরিয়েন্স দেওয়ার থেকে দিলাম। তা ভাল না লাগলে কিছু করার নাই, চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেন। আর ভাল লাগলে কিছু করার নাই, একটা কমেন্ট করে দিতে পারেন যে ভাই আর ভিডিও বানায়েন না, এমন ভিডিও ভালো লাগে না, বা ভিডিও অনেক ফালতু হইছে। এই যে যদি আমি কমেন্ট পড়তে পারতাছি না, এটার জন্য দুঃখিত। না, আমি পড়ি, কমেন্ট পড়ি, বাট রিপ্লাই দিতে পারতাছি না। আমার সিচুয়েশনটা একটু বুঝেন। দুনিয়ার বাংলাদেশে তো অনেক মানুষ আছে ভাই, দুনিয়ার কোন পাগল আছে যে এই টাইমে ভিডিও বানায়? আমার কোন, এটা তো আমার আজকে আর নতুন করে না। দুনিয়ার কোন পাগল আছে রাইতে 3টা বাজে ভিডিও বানায়, তাও আবার 1 ঘন্টার ভিডিও? রেকর্ডিং 1 ঘন্টা হয়ে গেছে না অলরেডি, 1 ঘন্টা অলরেডি ডান। আমি কিন্তু এখন আরেকটু খায়া ঘুমাইলাম হইলে, এখন আমার খাইতেও মন চাইতেছে না আর। কি করবো কন? আদৌ জানি না ঘুম আসবো কিনা, বাট ট্রাই করবো। এখন এই ভিডিওটা মেবি এখনো আপলোড দিতে পারি, হাই প্রবাবিলিটি আছে কালকে সকালে আপলোড দিতে পারি, বাট ট্রাই করতেছি, কি করি দেখা যাক। বাট চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? যদি ঘুম না আসে তাহলে এখন একটু আপলোড দেওয়া ট্রাই করবো, আর নাহলে সকালে বা কালকের দিনে, বাট ট্রাই করবো ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। আমার মতো সাদা সিধা নম্র ভদ্র ইনোসেন্ট আর কি করা যায়, সুশীল, দেন হইতেছে এত ভালো একটা ছোট বাচ্চা, আহ, ভালো থাকুক, সবসময় দোয়া করেন। আর কেমনে প্রশংসা করা যায়, মজা মারার একটা লিমিট আছে। যাক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।